এটা শিখাইলাম। এরপরে কিছু অ্যাড করলাম, কিছু মডিফাই করলাম, বাদ দিলাম, তারপর দেখতেছি যে না, এই কোর্সের মধ্যে এত কিছু সব শেখানো সম্ভব না। মনে করেন যে আমরা গিগ ক্রিয়েশন, গিগ মার্কেটিং, 20 দিনের কাজ দেখছি, 11 দিনের কাজ শিখছি, গিগ ল্যান্ডিং পেজ সাইব আর্কিটেক্ট হয়ে গেছে, ইলেকট্রো থিম দিয়ে আমরা একটা ই কমার্স সাইট তৈরি করছি, ক্লোন মাইগ্রেশন, এগুলো তো পারছি, তাই না? এগুলো তো করছি। স্যার এটা করছি। হ্যাঁ, তারপরে মনে করেন নেক্সট আজকে করবো বি থিম দিয়ে কাজ। বি থিমের একটা কাজ করবো, এখানে মাফিন বিল্ডার আছে। বি থিমের কাজটা অনেক, মানে এটা অনেক সবাই প্রিফার করে এটা শেখানোর জন্য, কারণ বি থিমে অলমোস্ট 500 প্রি বিল্ড ওয়েবসাইট আছে, 500 প্লাস, মানে ডেমো। মুফিন বিল্ডারে কাজ করে খুব মজা স্যার, খুব ভালো লাগে আমার কাজ করতে। মাফিন বিল্ডারে না? জি স্যার, মানে ভিজুয়াল কম্পোজের মতো একদম পুরো ভিজুয়াল কম্পোজের মতো কপি করা, একবারে একদম সেম টু সেম, একদম এই জিনিসটা খুব ভালো লাগে কাজ। সেম টু সেম। এই যে বি থিম যেটা আছে, এই বি থিমের মধ্যে 500 প্লাস ওয়েবসাইট আছে, প্রি বিল্ড ওয়েবসাইট, তৈরি করা ওয়েবসাইট 500 প্লাস ওয়েবসাইট আছে। 500টা ওয়েবসাইটের মধ্যে কি ক্লায়েন্টের পছন্দ হবে না একটা সাইডও? কি মনে হয়, হবে না? তো এখান থেকে জিনিসটা বেরিয়ে যাবে। স্যার আমার তো মনে হয় স্যার, যদি বি থিম অথবা এভারটা এমন কোন মনে ওই থিম দিয়ে তো স্যার কাজ করে অনেক কিছু পাওয়া যায় না। বি থিম এবং এভারটা থিম, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। ক্লিয়ার শোনা যায়? কাটাকাটি করে নাকি? দেখেন, শোনেন তো একটু, কাটাকাটি করে? না ঠিক আছে স্যার, না স্যার সমস্যা না, ঠিক আছে। বি থিম, এভারটা থিম, বি, এভারটা, ব্রিজ, এক্স, G7, অনেক পপুলার থিম, অনেক অনেক পপুলার থিম। এখন দেখেন বি থিম দিয়ে 500 প্লাস ওয়েবসাইট, 500 প্লাস ওয়েবসাইট তৈরি করা যায়। এখন যদি বি থিমের কাজটা না দেখায়, বি থিমের ফাংশন না দেখাই, তাহলে অনেক করে পাপ হয়ে যাবে, বুঝছেন? স্যার ওটা ব্রিজ থিমটা একটু ঝামেলা স্যার, ব্রিজ থিমটা ভালো লাগে না। ব্রিজ থিমের কাজ এত আগে খুব হইতো, কিন্তু ব্রিজ থিমের কাজ এখন অনেকটা কমে গেছে, কারণ অনেক ঝামেলা স্যার, ব্রিজ থিমের অনেক সময় ব্রিজ থিমের ডেমো গুলো তো অনেক সমস্যা করে। এভারটা সবথেকে ভালো লাগে। হ্যাঁ, ওই ডেমোটা সমস্যা ব্রিজ করে। থিমটা দেখেন, ব্রিজ থিম ভালো লাগবে না। আর ব্রিজ থিমে কি এসএসএল অ্যাক্টিভ হয় না? ওই ব্রিজ থিমে, হ্যাঁ ব্রিজ থিমের এসএসএল অ্যাক্টিভ হয়, দেরিতে অ্যাক্টিভ হয়, 5-7 দিন 10 দিন পর, তারপর এসএসএল মানে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। এখন চিন্তা করলাম যে বি থিমটা দেখাবো না, আপনাদের চিন্তা করছিলাম বি থিম দেখাবো না, বি থিমের কাজ বা বি থিমের দেখাবো না। পরে চিন্তা করলাম যে যদি বি থিমের এই কাজটা না দেখাই, তাহলে পাপ হয়ে যাবে আমার, বুঝছেন? জি স্যার। চিন্তা ভাবনা করে বি থিমটা নিয়ে আসলাম মডিউলে, বি থিম নিয়ে আসলাম। এরপরে রেস্টুরেন্টের জন্য একটা থিম আছে, পার্ল থিম, মানে পপুলার একটা থিম, পার্ল। এটা তো দেখানোই লাগবে, মানুষ না দেখালে তো আরো বড় কিছু হয়ে যাবে। এরপর চিন্তা করলাম, এরপর চিন্তা করতে করতে আপনাদের বলছিলাম তো আমি ই-কমার্স সাইটে ড্রপ শিপিং সাইট তৈরি করে দেখাবো। জি স্যার। ড্রপ শিপিং সাইট, আলি এক্সপ্রেসের ড্রপ শিপিং, মানে সব বিশ্বের মধ্যে পপুলার দুটো কোম্পানি আছে, এত বড় কোম্পানি, অ্যামাজন এবং আলি এক্সপ্রেস। দুটো ড্রপ শিপিং তৈরি করা যায়। দুটো সাইডে দুই ধরনের ড্রপ শিপিং সিস্টেম চালু আছে, দুটো ধরনের সিস্টেম এরা ইউজ করে। প্লাগইন লাগাতে মনে হয় স্যার, প্রিমিয়াম প্লাগইন। হ্যাঁ, আলি ড্রপশিপ, ড্রপশিপিং এর জন্য আলি ড্রপশিপ, আর হচ্ছে অ্যামাজনের জন্য ওজন। এই দুটো প্লাগইন লাগে, প্লাগইন দিয়ে কাজ করা যায়। প্লাগইনের মধ্যে সেটিং আছে, মানে প্লাগইনের মধ্যে যে সেটিং গুলো আছে, সেটিং গুলো দেখলে মাথা ঘুরবে আপনাদের, এত সেটিং আছে প্লাগইনের মধ্যে। স্যার ড্রপ শিপিং তো একটু ক্রিটিক্যাল জিনিস, একটু গোসব তো মানে ঝামেলা থাকবে মেবি। কিসে? মানে ড্রপ শিপিং তো একটু ক্রিটিক্যাল বিজনেস, মানে অনেক হয়তো এইটি থাকবে, ভেতরে ফাংশন তো কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, এখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়। জি স্যার।
স্যার অ্যামাজন থেকে ড্রপ শিপিং করে কিছু লাভ করা যায় তেমন, কারণ অ্যামাজনে এমনিতে দাম বেশি। অ্যামাজনে ড্রপ শিপিং করে মজা আছে, অ্যামাজনে ড্রপ শিপিং করে মজা আছে কেন বলি, সেটা হচ্ছে অ্যামাজন ড্রপ শিপিং করায় অ্যাফিলিয়েট আইডি দিয়ে। তো ওইখান থেকে করা, অ্যাফিলিয়েট থেকে করা যায়। হ্যাঁ, অ্যাফিলিয়েট আইডি দিয়ে ড্রপ শিপিং করায়, মানে আপনার এতে কেউ অর্ডার করলো, আপনার এত অর্ডার আমি এদিকে মানে অ্যাফিলিয়েট কমিশন পাবো, এদিকে আমি ড্রপ শিপিং এর থেকে ইনকাম করবো, তাই তো? মানে এমন আপনি সিস্টেম। ড্রপ শিপিং যদি আপনি করেন, ড্রপ শিপিং এর সেল করতে পারেন, ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে 10 টাকা, একটা প্রোডাক্টের দাম 10 টাকা আছে, অ্যামাজনে 10 টাকা আছে, আপনি আপনার সাইডে 50 টাকা দিয়ে দিলেন বা 20 টাকা দিয়ে দিলেন, এটা তো হইলোই। এটা তো মনে করেন একটা আলাদা, যে বাকি টাকার জন্য আলাদা করতেছেন, এটা তো আলাদা ইনকাম হইলোই। আবার অ্যাফিলিয়েটের জন্য একটা কমিশন পাবেন, অ্যাফিলিয়েট কমিশন। বাট অনেকে মানে বেশিরভাগই দেখি স্যার ইসি থেকে মানে আলিএক্সপ্রেস থেকে করে, কারণ এখানে দাম অনেক কম, মানে 2 টাকার জন্য 20 টাকা কম, আছে। অনেক আলিক্সের দাম অনেক কম, চাইনিজ প্রোডাক্ট না, অনেক দাম কম। 2 টাকা তো 20 টাকা আছে। হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা আছে অ্যাফিলিয়েট, সরি ই কমার্সের মধ্যে অ্যাফিলিয়েট ফাংশন অ্যাড করা। অ্যাফিলিয়েট ফাংশন, অ্যাফিলিয়েট বোঝেন অ্যাফিলিয়েট কি? তাতে একটু বুঝি। অ্যাফিলিয়েট বোঝেন না কি? স্যার অ্যাপের লিংক স্যার আপনার ওই জিসির ভিতরে দিয়ে দিলেই হয় না? আপনার যখন ব্লগ পোস্ট গুলো হয় তখন ওই আপনার ওইখানে অ্যাঙ্কর টেক্সট দিলে হয় না? আমি বলতেছি অ্যাফিলিয়েট জিনিসটা কি বলতেছি। অ্যাফিলিয়েট হচ্ছে একটা কোম্পানির আন্ডারে পার্টনারশিপ নেওয়া, একটা কোম্পানির পার্টনারশিপ নেওয়া, সেই কোম্পানির আন্ডারে আপনি সেই কোম্পানির প্রোডাক্টগুলো সেল করে দিবেন, সেই সেলের উপর ডিপেন্ড করে সেই কোম্পানি আপনাকে একটা পার্সেন্টেজ কমিশন দিবে, 2-4-5 টাকা একটা পার্সেন্টেজ কমিশন দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে ড্রপ শিপিং এর বিজনেস। আসসালামু আলাইকুম। না না, দেওয়া হয়নি তো। ভাই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে? আচ্ছা, তো আপনি একটা কোম্পানির আন্ডারে একটা কোম্পানির যে কোনো প্রোডাক্ট সেল করলেন, সেল করে দিয়ে সেই কোম্পানির আন্ডারে সেই কোম্পানির মালিক কাস্টমার কাছ থেকে কোনো টাকা না কেটে কোম্পানির মালিক খুশি হয়ে আপনাকে একটা অনারাম দিয়ে দেয়, খুশি হয়ে অনারাম দিয়ে দেয়, ওইটাই হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন বা অ্যাফিলিয়েট। আপনারা চাইলে কিন্তু আমার ডোমেন হোস্টিং এর বিজনেস আছে, ডোমেন হোস্টিং এর সাইট আছে না, ওইখানে কিন্তু অ্যাফিলিয়েট করতে পারেন। আমি সেটাই বলছি না স্যার, মানে যখন এই যে আপনার যখন ব্লগ পোস্ট গুলো করা হয় তখন ওইখানে আপনার টেক্সটের ভিতরে অ্যাঙ্কর টেক্সট দিয়ে আপনার লিংক দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, ওই লিংকে ওইখানে অ্যাফিলিয়েট লিংক অ্যাড করে দেয়। আমি সেটাই বলছি, মানে এখানে আবার অ্যাফিলিয়েট ফাংশনালিটি এটা আবার কি জিনিস, মানে এটা কি আলাদাভাবে করা লাগে নাকি আপনার এখানে, মানে যেটা শিখাবেন আপনি? এটা হচ্ছে অ্যাফিলিয়েট ফাংশন অ্যাড করা, মানে আপনার একটা ই-কমার্স সাইট আছে, আপনি একটা ই-কমার্স সাইট তৈরি করছেন, আপনার ই-কমার্স সাইটে আপনার প্রোডাক্ট কেউ সেল করবে, ধরেন। ও জি স্যার বুঝছি স্যার, মানে আমি তখন মানে মানুষের অ্যাফিলিয়েট করাবো, তাই তো? হ্যাঁ, মানে আপনি মানুষকে অ্যাফিলিয়েট করাবেন, অ্যাফিলিয়েট কমিশন আপনি দিবেন মানুষকে, সেই ফাংশনালিটি আমি তখন হবে না ই-কমার্স সাইটে। মানে আমি তখন অ্যামাজন, মানুষ আমার কাছ থেকে মানে নেবে, মানে লিংক নেবে, অ্যাফিলিয়েট লিংক নেবে, তাই তো স্যার? হ্যাঁ, অ্যামাজনের মতো লিংক, অ্যামাজনের মতো লিংক দিবে। জি স্যার আপনি বুঝছি। অ্যাফিলিয়েট বাড়াবেন বা অ্যাফিলিয়েট করবেন, ধরেন সৈকত দাদা হচ্ছে একটা সাইট আছে ই-কমার্স সাইট, উনি ই-কমার্স সাইটের মাধ্যমে, ওনাদের সাইট আছে, সেই সাইটে উনি আরো কিছু কর্মী লাগাবেন বা অ্যাডভার্টাইজার লাগাবেন, যে অ্যাডভার্টাইজার গুলোর মধ্যে আমি আছি, তারপরে হচ্ছে ধরেন বারুল ভাই আছে, অভি ভাই আছে, হ্যাপি আপু আছে,
এরকম 4-5 জনকে বলছে যে আপনারা আমার সাইটে ইয়া করে দেন, অ্যাডভার্টাইজ করে দেন। অ্যাডভার্টাইজ করে দিলে তো হবে না, আমরা তো আর ফ্রি ফ্রি অ্যাডভার্টাইজ করে দিব না, দিব কি? না তাই কেন না। দেবো? এই কেউ দেয়? মাথা খারাপ। অবশ্যই তো ওই তো উনি আমাদের কমিশন। বললো, ঠিক আছে আপনারা আপনারা এক কাজ করেন, আপনারা আমার একটা প্রোডাক্ট সেল করে দেন, একটা প্রোডাক্টের বিনিময়ে আমি আপনাকে 10 টাকা দিব, ভাই 100 টাকা সেল করলে 10 টাকা দিব, 100 টাকা সেল করলে 20 টাকা দিব। তো আপনি এখন কি করবেন? ওই একটা করে প্রোডাক্ট মাথায় করে নিয়ে বেড়াবেন, বাজারে বাজারে নিয়ে সেল করবেন, আর বলবেন আপনি আমি আজকে এতগুলো সেল করছি, এতগুলো সেল করছি, নেন এই সেল করে নেন, এই সেল করেন, আমার 10 টাকা করে দেন, এটা করবেন? আপনি তো ডিজিটাল মার্কেটার, আপনি তো ওটা করবেন না। তারপরে এখন উঠে গেল, মাথা মাথা সেল না করলেন, আপনি ফেসবুকের পেজের মাধ্যমে সেল করতেছেন, আজকে সেল করলেন 2টা, সেখানে তাকে মেসেজ দিলেন, দাদা আমি তো 2টা সেল করছি, এত টাকা, অমুক 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 আমাকে অমুক অমুক নামের সেল করছে, কিনছে। এখন দেখা গেল সকালে তাকে বললেন আপনি যে আহ, জুবাইর নামে একজন কিনছে আমার প্রোডাক্টটা, তারপর জুবাইর নামে একজন কিনছে, তো জুবাইর ভাই কি করছে, তখন প্রোডাক্টটা কিনছে আপনার কাছ থেকে, আপনি যখন অ্যাফিলিয়েট করলেন না, আপনি যখন ওনার প্রোডাক্টটা প্রমোট করলেন, তখন আপনার কাছে সে জুবাইর নামে পরিচিত, সে এখন কি করলো, তার গার্লফ্রেন্ডের নামে অ্যাকাউন্ট করে করছে, প্রোডাক্ট কিনছে। জি স্যার। তখন প্রোডাক্ট কিনছে, তখন সৈকত দাদা এখন বলবে কই না তো, এরকম কেউ তো কেনে নাই, এরকম কেউ তো কিনে নাই, এরকম নাম তো নাই দেখতেছেন আমি এখানে। তোমরা জ্ঞান আপনি বলবেন না, না কিনছে, আমি নিজে হাতে কিনাইছি, কে বলে কিনে নাই, এটা দ্বন্দ্ব লাগিয়ে গেল। বাস মাঝখান থেকে ওনার ব্যবসাও ডাউন, আপনার ব্যবসাও ডাউন। আপনি বলবেন যে উনি টাকা মার দেয়, সৌরাজ বলবেন যে উনি মিথ্যে কথা বলে, জি আর স্যার। দুজনের কারণে মাঝখান থেকে ব্যবসা ডাউন হয়ে গেল। এখন এই সিস্টেমটা, এই সিস্টেমটা মানে ডিরেক্টলি আপনারা ম্যানুয়ালি না করে যদি সফটওয়্যার মাধ্যমে করতে পারি আমরা, তাহলে ভালো হয় না? সাইডের মধ্যে লিঙ্ক থাকলো, আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক থাকলো, অ্যাফিলিয়েট লিঙ্ক মানে সারা দেশে আপনি ছড়াই দেন, আপনি রাস্তার মোড়ে স্যার মোড়ে মোড়ে গিয়ে ওটা ছড়াই দিলেন, রাস্তার মোড়ে মোড়ে গিয়ে সাইনবোর্ডে লিখে দিলেন অমুক সাইডে যাও, এই লিঙ্কে ঢুকে করো, প্রোডাক্ট কেন, বাস যে কেউ প্রোডাক্ট কিনুন না কেন আপনার নামে কাউন্ট হবে। আমরা অ্যাফিলিয়েট যে লিঙ্ক থাকবে, একটা একটা ইউনিক একটা আইডি থাকবে, ওই আইডি অনুযায়ী কাউন্ট হবে। বাস আপনি কি করলেন, মাস শেষ হইলো বা বছর শেষ হলো, আপনার টাকা দরকার হচ্ছে, ওখান থেকে উইথড্র দিলেন, উঠে চলে আসলো, দাদা খুশি, আপনিও খুশি, মাঝখান থেকে কাস্টমারও খুশি, সহজে একটা প্রোডাক্ট পাইলো। জি স্যার। এই সিস্টেমটা হচ্ছে অ্যাফিলিয়েট ফাংশন। অ্যাফিলিয়েট ফাংশন একটা করার জন্য পপুলার তিনটা প্লাগইন আছে, পপুলার প্লাগইন, প্রিমিয়াম প্লাগইন। একটা নাম হচ্ছে আলটিমেট অ্যাফিলিয়েট প্রো, একটা নাম হচ্ছে সুমো অ্যাফিলিয়েট প্রো, একটা নাম হচ্ছে শুধু ডব্লিউপি অ্যাফিলিয়েট প্রো। রাইট, রেফার কমিশন যা, রেফার যা, ওই অ্যাফিলিয়েটও তাই, ঠিক আছে? অ্যামাজন স্যার জেহারে কমিয়ে দিয়েছে কমিশন। হ্যাঁ, অ্যামাজন তো বানায় দিচ্ছে, পপুলার হয়ে গেছে না। মানুষের তো কিছু করারও নাই, মানুষের তো ঠিক অ্যাফিলিয়েট করা মানে মার্কেটিং তো করাও লাগছে, অপশন তো ভালো কোনো অপশন নেই। ভাই কিছু কিছু পাবলিক আছে যারা অ্যামাজনের অ্যাফিলিয়েটের উপর নির্ভরশীল, তারা ওই টাকা দিয়েই তাদের সংসার চালায়। জি স্যার। হ্যাঁ দাদা তো প্রিমিয়াম করে ফেলে, ফুল টাইম কি অ্যাফিলিয়েট করবে, না মার্কেটার, করে তো কোনো উপায় নেই। হ্যাঁ ফুল টাইম অ্যাফিলিয়েট মার্কেটার, না করে উপায় নাই, সিবার মধ্যে পড়ে সিবার মধ্যে ফেলাই দেয় টাকা আমার থেকে অ্যামাজন, জি স্যার। সিবার মধ্যে ফেলাই দিল, টাকার মধ্যে ফেলাই না দিয়ে টাকা খাওয়াচ্ছে অ্যামাজন। এসএসএর খুব ক্রিটিক্যাল বুদ্ধি। এটা তো যত পপুলার হবে, যতদিন হবেন, যত পপুলার হবেন আপনার ডিমান্ডও বাড়বে। সাকিব খান যে নায়ক, সাকিব খান নায়ক আগে কেউ চিনতই না, আগে কেউ চিনতো না, যখন চিনতো না তখন কেউ অত ডিমান্ড ছিল না। দেখতেছে লাগে না স্যার, তো এখনো দেখতেছে লাগে না। না যাই হোক আর কি, এখন তো সবাই ওর ফ্যান, সাকিব খান নাম শুনলে অজ্ঞান, এরকম অবস্থা, এরকম ফ্যান আছে। বলবেন স্যার শাহরুখ খানের কথা। বাংলাদেশের মধ্যে তো এখন কিন্তু ডিমান্ড বেড়ে গেছে। আগে আগে যদি সে একটা ছবি করার জন্য নিত 1 লাখ টাকা, এখন নয় 10 লাখ টাকা। এটা হচ্ছে অনেক টাকা নাই স্যার, আমার 5 লাখ টাকা নিলে ছবি করে না। তো এরকম ডে বাই ডে মানুষের যখন ডিমান্ড বেড়ে যায়, তখন
এমনিতেই কিন্তু অ্যাড চলে আসে। অ্যামাজনে স্যার এখন লাখ লাখ অ্যাফিলিয়েট মার্কেট আছে, হ্যাঁ, ওদের কোনো সমস্যা আছে নাকি? ওদের কোনো সমস্যা নেই, সেটাই। এরপর করলি করো না করলে যা। হ্যাঁ, এটা অ্যাড করে দেখাইলাম, এটা অ্যাড করে, এটা অ্যাড করে দেখাবো, এটা অ্যাড করবো একটা আমরা ই-কমার্স সাইটের মধ্যে। এরপর আছে রেভলিউশন স্লাইডার, লেয়ার স্লাইডার, এগুলো কাস্টমাইজেশন অনেকজন পারে না। কাস্টমাইজ করতে গেলে একটা হলদা বড় হলো বানায় ফেলে। এরপর ওইটা আমরা দেখাবো রেভলিউশন স্লাইডার। তারপরে হচ্ছে পাসওয়ার্ড কিভাবে রিসেট করবেন cPanel থেকে, PHP মাই অ্যাডমিন থেকে, নিউ ইউজার কিভাবে অ্যাড করবেন, তারপরে হচ্ছে ডাটাবেস, ইউজার রোল কিভাবে চেঞ্জ করবেন, মানে অ্যাডমিন থেকে কিভাবে ইউজার বানাই দিবেন অ্যাডমিনকে, এবং ইউজার কিভাবে অ্যাডমিন বানাবেন ডাটাবেস থেকে cPanel এর মাধ্যমে। তারপর WPS হাইড লগইন, এখন দেখাছিলাম একটা ইয়া দিয়ে প্লাগইন দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস লগইনের যে পেজ, ওয়ার্ডপ্রেস লগইনের যে লিংকটা চেঞ্জ করে দেওয়া। তারপর আরেকটা জিনিস দেখবো WP OTP প্লাগইন, WP সিকিউরিটি প্লাগইন আছে, WP সিকিউরিটি নাম, এটা দিয়ে আমরা পুরো সাইটটাকে সিকিউর করব, হ্যাকারদের হাত থেকে বাঁচাবো, এটা দেখবো আমরা। এরপরে স্যার ডব্লিউপি ওটিপি তো দেখানো হয়েছে না? হ্যাঁ, WP OTP দেখাইছিলাম অন্য প্লাগইন দিয়ে। এখানে দেখাবো যেটা WP সিকিউরিটি, অনেক মোস্ট এবং পাওয়ারফুল একটা প্লাগইন। এটা অনেক সেটিং আছে, সেটিং গুলো নিয়ে আলোচনা করব। এরপর আসবো আমরা এলিমেন্টর প্রো। এলিমেন্টর স্যার আগে মানে সেখানে হয়তো ভালো হতো, কারণ বিল্ডারের কাজগুলো আগে জানলে হয়তো ভালো হতো না, এগুলো বিষয়ে আগে জানতে হবে, না জানলে পরে এলিমেন্টর প্রো নিয়ে আসলে তখন এলিমেন্টর প্রো নিয়ে পড়ে যাবেন। এলিমেন্টর প্রো নিয়ে আসার পরে নিয়ে আসার কারণ আছে, এলিমেন্টর প্রো এর অনেকগুলো প্লাগইন আছে, অনেকগুলো এক্সটেনশন আছে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে, দেখাইতে হবে, শিখাইতে হবে, এগুলো নিজেদের করতে হবে। আমি মনে হয় 2-1টা দেখাইতে পারি, এই দেখানোর পরে নিজেদের মধ্যে এগুলো আলোচনা করে ঠিক করতে হবে। এই জন্য আমি এগুলো করার পর মোস্ট যে থিং গুলো আছে এগুলো থিং করার পরে মাঝখানে দিচ্ছি এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো দেখানো হয়ে গেলে এরপর চলে আসবো আমরা এলিমেন্টর প্রো দিয়ে লগইন রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ, লগইন রেজিস্ট্রেশন কাস্টম ভাবে একটা পেজ তৈরি করব লগইনের জন্য, রেজিস্ট্রেশনের জন্য এলিমেন্টর প্রো দিয়ে ল্যান্ডিং পেজের মতো। হ্যাঁ, ল্যান্ডিং পেজের মতো এলিমেন্টর প্রো দিয়ে বানাবো। তারপরে এলিমেন্টর প্রো দিয়ে বানাবো। তারপর আরেকটা প্লাগইন আছে আলটিমেট মেম্বারশিপ প্রো বা মেম্বার প্রো। এই প্লাগইন দিয়ে আমরা মেম্বারশিপ ক্রিয়েট করব, অ্যাফিলিয়েট সাইন আপ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে বানাবো। এরপর হচ্ছে পোর্টফোলিও সাইট তৈরি করব বা ল্যান্ডিং পেজ তৈরি করব এলিমেন্টর প্রো দিয়ে। অ্যাস্ট্রা থিমের কাজ আছে, অ্যাস্ট্রা থিম দিয়ে এই আপনার অ্যাস্ট্রা থিম দিয়ে এলিমেন্টর প্রো ইউজ করব, করে আমরা টেমপ্লেট গুলো কাস্টমাইজ করব, টেমপ্লেটগুলো কাস্টমাইজ করে দেখাবো। এরপর আসবে আমরা ব্লগ সাইট মেক করা, ব্লগ বা অ্যাফিলিয়েট সাইট যেটাকে বলা হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সাইট ব্যবহার করা হয়, সেটা ইউজ করব। এরপর হোটেল বুকিং, রেস্টুরেন্ট বুকিং, লিস্টিং প্রো, এগুলো নিয়ে কাজ করব। তারপর পারমাটেক্সের একটা লিড জেনারেশন থিম আছে, ওটা নিয়ে কাজ করব। তারপর মেক লার্নিং ম্যানেজমেন্ট সাইট তৈরি করব। ওই যে ইয়া আছে না আমাদের কি বলে সাদিক ভাই আছে না, সাদিক ভাইয়ের সাইটটা আছে এডুমা এডুকেশন সাইটটা আছে, ওই সাইটে আমরা সাইট তৈরি করব। এরপর আমরা সাইট তৈরি করা হয়ে গেল, তারপর আমরা সাইটে এসইও করব, সাইটের ওয়ান পেজ এসইও করব, ওয়ান পেজ এসইও করব। হ্যাঁ, এসইও করার পর সাইটের স্পিড আপ করব। করে ফেলছো? বুঝছি আমি। সাইটের স্পিড আপ করব, তারপরে বাকি যেগুলো আসলে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এগুলা স্টেপ বাই স্টেপ করব। তো আজকে আমাদের কততম ক্লাস? 21তম ক্লাস নাকি? আর এটা স্যার পেজে সাবজেক্ট ভালো হতো স্যার, আমরা সবাই দেখতে পারবো। জি 22তম ক্লাস মনে হয়। স্যার আমাদের পেজে দিয়ে দিলে ভালো হতো, আমরা কি করতে কি শিখছি কি 23তম ক্লাস স্যার নোট করতে পারতাম স্যার। আমি একটু আচ্ছা দিয়ে দেব। আচ্ছা 22তম ক্লাস না 21তম ক্লাস? 21 শেষ স্যার, 21 শেষ, 22তম ক্লাস। তো দেখেন 22তম ক্লাসে এসে আমরা পড়ে আছি 16 নম্বরে। আমাদের একদিনে একটা করে টপিক শেষ করার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে হয় নাই। এখন আমরা প্রতিদিন একটা করে টপিক শেষ করব, এবং আপনারা অ্যাসাইনমেন্ট গুলো করবেন, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন, যেগুলো কাজ দেখাবো সেগুলো কাজ কমপ্লিট করবেন। তাহলে স্যার কাজ করেন স্যার,
প্রথম সেশন শেষ হওয়ার পর থেকে স্যার আপনি শুরু করবেন, টানা 2-3 সেশন করবেন, তারপর যে কোশ্চেন নেবেন স্যার, তাহলে ভালো হয় স্যার। হ্যাঁ তাহলে জি আবার স্যার। পড়ার মধ্যে কোশ্চেন ঢোকাবেন, পরে টাইম নষ্ট হয়ে যাবে। এটা আজকে থেকে তো করতেছি না, যে টপিক গুলো আমি সাজাইছি, এই সাজানোর পর এই সাজানোর মধ্যে কারো কোনো কোশ্চেন কিছু নিব না ক্লাস টাইমে। আপনাদের জন্য একটা কাজ করতে বলবো, রাত্রেবেলা সবাই ফ্রি থাকেন? হ্যাঁ জি স্যার। সবাই কি ফ্রি জি। থাকেন রাত্রেবেলা? হ্যাঁ জি জি স্যার। রাত্রেবেলা সবাই সবাই সময় দিতে পারবেন? রাত্রেবেলা স্যার রাত্রেবেলা পারবো। রাত্রেবেলা আপনাদের সিআর আছে সৈকত দাদা এবং মোহাম্মদ হাসান ভাই, হাসান ভাই, সৈকত ভাই, দুজন সিআর আছেন না? দুজন সিআর জি স্যার। প্রতিদিন রাত্রেবেলা একটা নির্দিষ্ট সময়ে গুগল মিটিং আছে না, গুগল মিটিং, জি স্যার। হ্যাঁ গুগল মিটিং এর মাধ্যমে সবাইকে অ্যাড করবেন। অ্যাড করে কার কোথায় কি সমস্যা আছে না, কার কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় কার প্রবলেম, কে কোন জিনিসটা বোঝেনি, সবাই নিজেদের মধ্যে আলোচনা করে যে বুঝে নেই তাকে বোঝাই দিবেন, যে বুঝতে পারছেন সে, যে বোঝেনি তাকে বোঝাই দিবেন। তাহলে ক্লাসের পরে গিয়ে বা পরবর্তী ক্লাসের দিনে আসে আর কোনো প্রশ্ন থাকবে না। মানে যেটাকে বলা হয় গ্রুপ আচ্ছা স্টাডি, স্যার। যেটাকে বলা হয় গ্রুপ স্টাডি। স্যার গ্রুপে যাদের যাদের সমস্যা হবে, যে কোনো সমস্যা হবে, ক্লাসে বোঝেন নেই বা ক্লাস করতে পারেননি, কারেন্ট চলে গেছিল, কারেন্টের লোড কি বলে লোডশেডিং, এটা সেটা এরকম যাদের সমস্যা আছে, বা ক্লাসের মধ্যে শুনতে পারেননি কথা, ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর যদি না পারেন তারপরে এর মধ্যে এসে গ্রুপ স্টাডি গ্রুপ করবেন, গ্রুপ করে এসে সবাই সবার সঙ্গে আলোচনা করবেন। এই, সবাই সবার সঙ্গে আলোচনা করবেন। আর আমি তো থাকবোই, আমি আপনাদের লিঙ্কে কানেক্ট থাকবো, যখন দেখবো যে কেউ সমস্যার সমাধান দিতে পারতেছে না তখন আমি বলে দেবো। ব্যাপারটা ভালো হবে না? ওকে। জি স্যার। স্যার জি স্যার। সবাইকে রাজি আছেন এটা করতে? এটা করলে আপনাদের জন্য অনেক ভালো হবে। সময়টা অনেক সেভ হবে, এগুলো মেন কথা। হ্যাঁ জি স্যার। স্যার টাইমটা যদি স্যার 10টার পর ভালো হয়। হ্যাঁ, টাইমটা আপনারা বলেন কখন কখন টাইমটা করবেন আপনারা নিজেরা। স্যার 9টা থেকে 10টা দিলে হয়। 9টা থেকে 10টা 1 ঘন্টায় হবে না, মিনিমাম 2 ঘন্টা করে নেন। স্যার একটু সময় দেন। আর স্যার প্রবলেম গুলো যে সলিউশন করবো সেগুলো স্যার আমাদের পেজে যেন দিয়ে দেওয়া হয়, যে এই প্রবলেম হয়েছিল আমরা এইভাবে সলিউশনটা করছি, হ্যাঁ তাহলে ভালো হয়, যে কোনো সময় যে দেখতে পারবো। আচ্ছা কারণ স্যার আমাদের পেজ ঠিকই খোলা আছে, কিন্তু পেজের মধ্যে কোনো ছবি বা ক্লিপ সমস্যা, এটা কোনো বিষয় এটা আলোচনা করা হয় না। আপনাদের সমস্যাগুলো যেগুলো হয়েছে, যেগুলো সমস্যা হবে সেগুলো গিয়ে পেজে পোস্ট করে দিবেন, ফেসবুক পেজে। আমাকে আমাকে একটা জিনিস করতে বলছিল, গুগল ক্লাসরুম নামে একটা আছে, গুগল ক্লাসরুম। ওইখানে একটা অ্যাকাউন্ট করে ওই ক্লাসরুমের মাধ্যমে সবাইকে কানেক্ট করে ওইখানে পোস্ট যা যা আছে, অ্যাসাইনমেন্ট যা আছে সব পোস্ট করতে বলছিল। তো দেখলাম ফেসবুকে অনেকজন মেনটেন করে না, ফেসবুকে অনেকে ফলো করে না। তো গুগল ক্লাসরুম ফলো করতে গেলে দেখা যাবে 3 মাসের ট্রেনিং করাইতে হবে গুগল ক্লাসরুম নিয়ে। জি স্যার। এই জন্য গুগল ক্লাসরুমে যাই নাই, ফেসবুক পেজ গ্রুপ যেটা আছে, কোনো প্রবলেম হলে ওইখান থেকে আলোচনা করবেন। আর যেটা বললাম, কারো কোনো সমস্যা হলে স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করে সমস্যার সমাধান করবেন। একটু সময় দেন, সময় দিয়ে এভাবে শেখেন। আমি থাকবো এখানে, কারণ আপনার এই কোর্সটা শেষ হয়ে গেলে কারো খবর পাওয়া যাবে না, কোর্স শেষ হয়ে গেলে কারো খোঁজ পাওয়া যাবে না, কে কোন জায়গায় চলে যাবেন না যাবেন ঠিক নেই। কিন্তু তখন আমাদের স্কিলটা অনেক কমে চলে আসবে, স্কিল থাকবে না। এভাবে শেখেন। আর এদের এখান থেকে 41টা টপিক আমি সিলেক্ট করছি, 41 দিনের টপিক সিলেক্ট করছি। 41 দিনের পরে আমরা HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে একটা পুরো পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করব, বুঝছেন? জি স্যার। দিনের পরে। আর এগুলোর মধ্যে যেগুলো টপিক বাদ গেছে বা যেগুলো টপিক নাই সেগুলো আপনারা আমার এই কোর্সের মধ্যে পাবেন, ঠিক আছে? ওইখানে আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে টিউটোরিয়াল তৈরি করে দিব, টিউটোরিয়াল গুলো দেখবেন। আর এইভাবে গ্রুপে স্টাডি করে গ্রুপের মধ্যে এসে করবেন, আলোচনা করবেন, দেখবেন যে কোনো সমস্যা থাকবে না আপনাদের। আই হোপ, আমি মনে করি কারো কোনো সমস্যা থাকবে না। কালকে একজন প্রবলেমে পড়ছিলেন যে করতেছেন, ডাটাবেস কানেক্ট করতেছেন, ডাটাবেস কানেক্ট হচ্ছে না, এভাবে দেখাচ্ছে, তার জন্য প্রবলেম হয়েছিল।
স্যার এই প্রবলেমটা আমরা অনেকেই পড়ছিলাম স্যার, আমরা নিজেরা সমাধান করছি অনেকেই, আমি হ্যাঁ নিজেও পড়ছিলাম। মানে সবার তো বুদ্ধিমত্তা এক না, মানে আপনি সমাধান করছেন, অনেকে আবার ওইগুলো বোঝেই নাই, মাথার মধ্যে ঢোকাতেই পারে নাই। আর ওই প্রবলেমটা আমারও হয়েছিল, সলভ হয়েছে পরে। ওরা সলভ করছেন? জি স্যার। সমস্যা হয়েছিল? স্যার ডাটাবেসে কানেক্ট হয় নাই, ওটা দেখাইছিল, পরে আমি আবার ঠিক করছি স্যার। আচ্ছা, এখন ঠিক আছে স্যার। নিজের সমস্যাগুলো নিজে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, নিজে ফাইন্ড আউট করলে অনেক কিছু শিখতে পারবেন। তো কটার সময় ঠিক করলেন? কটার সময় ঠিক করেন? রাত্রেবেলা কটার সময় মিট করবেন? 12টা থেকে 3টা, 12টা থেকে 2টা? তখন তো অ্যাসাইনমেন্ট করার টাইম, একটু আগে দিলে ভালো হয়। জি, থেকে 12টা। তখন তো অ্যাসাইনমেন্ট করি 11টা থেকে 12টা। আর নরমালি আমরা ক্লাস করার পর আমাদের সমস্যাগুলো তখনই হয় যখন আমরা প্র্যাকটিস করতে যাই অ্যাসাইনমেন্টটা, জাস্ট তখনই সমস্যাগুলো হয়, তাই জন্য আমাদের তাকে কাজ করতে হবে, সমস্যা ফাইন্ড আউট করে। হ্যাঁ, তাহলে করেন, তাহলে আপনাদের তো ক্লাস শেষ হয় মনে করেন 6টার সময়, 6টার সময় ক্লাস শেষ হয়, 8টার মধ্যে 7টা 8টার মধ্যে অনেকে টিউশনে থাকে, অনেকে ঘুরতে যান, অনেকে বাজারে যান। হ্যাঁ, এরকম অনেকের সমস্যা থাকে। তারপরে একটা কাজ করেন, আমি একটা সময় বলে দেই, আপনারা 6টার সময় ক্লাস শেষ করেন, 6টার সময় ক্লাস শেষ করার পর 8টা পর্যন্ত মনে করেন 2 ঘন্টা ফ্রি টাইম, ফ্রেশ হইলেন, একটু ফ্রেশ হয়ে 2 ঘন্টা রেস্ট নিলেন। এরপর 8টা থেকে 10টা, 10টা বা 11টা পর্যন্ত যে কাজটা আমি অ্যাসাইনমেন্ট দিছি ওই কাজটা নিয়ে একটু করলেন, রিসার্চ করলেন, কষ্ট করলেন, করার পর 11টার সময় এসে জয়েন করবেন মিটিং এ। 11টা থেকে 1টা পর্যন্ত পারবেন না? জি করা যায়। 11টা থেকে 1টা বা 2টা পর্যন্ত একটু প্র্যাকটিস করলেন সবাই মিলে, তাহলে 11টা। জি স্যার, এটা করা যাবে। তাহলে 23 জন আছেন এখানে, 23 জন শুনলেন তো নাকি? আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দিবে, যখন দেখবেন যে মিটিং এর লিংক দিছে, মিটিং এর যখন লিংক দিছে তখন দেখবেন, তখন ওইখানে কোনো কমেন্ট করার দরকার নাই, জয়েন করতেছি, ওকে, ইয়েস, লাইক, এগুলো কমেন্ট করার দরকার নাই। মিটিং আইডি পাবেন, মিটিং এর লিংক পাবেন, সঙ্গে সঙ্গে মিটিং এ ঢুকে যাবেন, ঠিক আছে? তো তাহলে আজকে থেকে আপনাদের গ্রুপ স্টাডি শুরু, আজকে থেকে গ্রুপ স্টাডি শুরু হয়ে গেল। গ্রুপ করে স্টাডি করেন, দেখেন ভালো রেজাল্ট পান কিনা। ক্লাসে ঢুকে যাই। হ্যাঁ, ক্লাস ঢুকে যাবে এখন। সৌরভ ভাই আছেন? সৌরভ কি আপনাদের ব্যাচে? না, সৌরভ ভাই ব্যাচে না। আচ্ছা, তো স্যার আপনার কোর্সটা কখন থেকে শুরু হবে স্যার? কোন কোর্স? আমাদের ওই কোর্সটা, যে কোর্সের কথা বললাম, জি স্যার। ওইটা আমি 5টা টিউটোরিয়াল মেক করছি, মানে 5টা টিউটোরিয়াল তৈরি করছি, কিন্তু সাইটটা আমাদের এখনো কমপ্লিট হয়নি। সাইটটা কমপ্লিট না হওয়ার কারণে কোর্সগুলো এক করতে হচ্ছে না। কালকে আমি ক্যাটাগরি গুলো সব তৈরি করছি, ক্যাটাগরি সব তৈরি করছি, হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে। মনে হয় না এই সপ্তাহ যাবে, এই সপ্তাহ যাবে না মনে হয়, এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করবেন, আপনাদের একটা গ্রুপের মধ্যে আমি অ্যাড করে নিব, গ্রুপের লিংকটা দিব, ওই গ্রুপে সবাই অ্যাড হবেন। আর পারলে আপনাদের ফ্রেন্ড যারা আছে, বন্ধু মহল যারা আছে, তাদেরকে অ্যাড করে নিন, তারা ফ্রিল্যান্সিং শিখতে চায়। জি স্যার। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের কাজে। আমরা বি থিম দিয়ে একটা সাইট তৈরি করবো। বি থিম ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা থিম। এই থিমটা সেল হয়েছে 2,05,750 বার, 2,05,750
$5,750 বার সেল হয়েছে, পার সেল হচ্ছে $59, $59 সেল হয়েছে এই থিমটা। তাহলে কত টাকা ইনকাম করছে বলেন দেখি? আমি একটা হিসাব করছি, অলমোস্ট 98 কোটি টাকা ইনকাম করছে শুধু একটা থিম বিক্রি করে। 98 কোটি টাকা। থিমটা তৈরি হয়েছে 21শে মে 2014, এখন হলো 7 সেপ্টেম্বর 2020। অলমোস্ট 6 বছরে 98 কোটি টাকা ইনকাম করছে শুধু একটা থিম বিক্রি করে। কত পাওয়ারফুল একটা থিম তাহলে বিক্রি হয়েছে চিন্তা করেন। 2,05,750টা 50 জন সেল, মানে 50 জন কিনছে, এটা 2,05,750 সেল হয়েছে। কিন্তু 2,05,750টা ওয়েবসাইটে তৈরি হয়েছে। এই থিমটা দিয়ে মনে করেন এখানে যদি এতগুলো সেল হয়, এর ডাবল সাইট তৈরি হয়েছে। কারণ অনেকে নাল থিম ইউজ করতেছে, অনেকে এজেন্সি থিম নিয়ে ইউজ করতেছে। এবং এই যে থিমটা আছে, এই থিমটা কিন্তু এখান থেকে যখন কিনবেন, এই থিমটা শুধুমাত্র একটা এর মধ্যেই, শুধুমাত্র একটা সাইডের মধ্যে অ্যাড করতে পারবেন, শুধুমাত্র একটা সাইডের মধ্যে অ্যাড করতে পারবেন এই থিমটা। দেখেন এটা কিভাবে করা আছে। এখান থেকে থিমটা যখন কিনবেন না, একটা লাইসেন্স দেওয়া থাকবে, সেই লাইসেন্সটা বলা থাকবে যে এই লাইসেন্সটা শুধুমাত্র একটা সাইডের জন্যই বলে দেওয়া আছে। এবং নিচেও এখানে করা আছে, নিজে ওটার জন্য লেখা আছে এটা শুধুমাত্র একটা সাইডের জন্য এটা ইউজ করা হবে। তারপরে এই থিমের যে ভার্সন কত আছে, 21.8.5.1, 21 নম্বর ভার্সন চলতেছে। তারা এর আগে কম সম করছে, পরিশ্রম করতেছে এই সাইডের জন্য, থিমের জন্য। এবং মেম্বার কিন্তু বেশি না, এরা টিম মেম্বার কিন্তু বেশি না, 6 জন মনে হয় টিম মেম্বার। 98 কোটি টাকা ইনকাম করছে 6 জন টিম মেম্বার, 6 জন মিলে করছে 98 কোটি টাকা ইনকাম 6 বছরে। পার বছর তাহলে ইনকাম কত হচ্ছে ওদের একজনের? স্যার থিম বিল্ড করতে কি লাগে স্যার? মানে ডেডিকেশন লাগে নাকি স্যার থিম তৈরি করতে? স্যার বিথিমের মতো থিম ওয়ার্ডপ্রেস থিম তৈরি করবেন? জি স্যার। আচ্ছা, ওয়ার্ডপ্রেস থিম তৈরি করার জন্য আমার একটা কোর্স চলে আসছে খুব তাড়াতাড়ি, এনরোল করে ফেলেন। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। স্যার আপনি স্যার তৈরি করতে পারেন স্যার, করে বুঝতে পারেন তো স্যার এসে আপনার এসে থিম ফরেস্টে। থিম ফরেস্টে এখন মানে হয়েছে কি, এগুলো তো ইউনিক ভাবে একটা কি বলে টেমপ্লেট ডিজাইন করতে হয়, ইউনিক টেমপ্লেট ডিজাইন করতে হয়, গ্রাফিক ডিজাইনার লাগে। এই জন্য এগুলো হয় না, একা তো সম্ভব হয় না এত কিছু করা। স্যার ইনভেস্টের পরে ইনকামটা শুরু হয়, তাই তো? অনেক ইনভেস্ট। হ্যাঁ, তবে এবার 2020 সালের মধ্যে একটা সফটওয়্যার কম করে হলে, মানে মিনিমাম একটা সফটওয়্যার একটা থিম আমার হাতে থিম ফরেস্টের মধ্যে আপলোড হবে এই বছরের মধ্যে হবে। আলহামদুলিল্লাহ। আমাদের আমি যদি এজেন্সির সঙ্গে যুক্ত হয়েছি, ওই এজেন্সির সঙ্গে কাজ করেই আমরা করবো এগুলা, এবং ওইখানে সম্ভবত ম্যানেজিং ডিরেক্টরের পদটা পাবো আমি। ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ। ম্যানেজিং ডিরেক্টর এমডির পদটা পাবো স্যার। এই থিমগুলো ইনস্টল করার ফলে তো স্যার এই যে ফাইলগুলো আছে স্যার, সেগুলো তো স্যার WP কন্টেন্টের আন্ডারে চলে আসে। আর ওইখান থেকে স্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং করা যায় না স্যার? কইরা দেখা যায় না যে কিভাবে তৈরি করছে এরকম কিছু? হ্যাঁ, সবই দেখা যায়, সবই করা যায়, কিন্তু যদি আপনার পিএইচপি ধারণা থাকে, পিএইচপি সম্পর্কে ধারণা থাকে, তাহলে বুক করতে পারবেন। এটা ইজি কাজ। ও, পিএইচপি নিয়ে যদি ধারণা থাকে আপনার ভালো, তাহলে ওইখানে দেখবেন, ওইখানে একটু ফাইলগুলো এডিট করে দেখবেন কোন জায়গায় কি করছে, কিভাবে কি করছে না করছে। থিমটা এক্সট্রাক্ট করলে তো পাবেন সবগুলো ফাইল, কোন জায়গায় ফাংশন ডিক্লেয়ার করছে, কোন জায়গায় ফাংশন অ্যাড করছে না করছে, সবগুলো ওখান থেকে পাবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার এই বছরের মধ্যে। জি স্যার। দেখেন এখন এই থিমটা কতবার সেল হয়েছে, এতবার সেল হয়েছে, তার মানে একটা পাওয়ারফুল থিম। এই থিমটা যে তৈরি করছে গ্রুপটার নাম হচ্ছে মাফিন গ্রুপ। মাফিন গ্রুপ নামে একটা থিম ডেভেলপার কোম্পানি আছে, এই গ্রুপটাই এই থিমটাকে তৈরি করছে। আমার থিমটার যে 500টা ডেমো আছে, কোম্পানি সম্বন্ধে 500টা ডেমো সম্বন্ধে একটু জানি দেখি। লাইভ টিভিতে গেলাম,
500টা প্রিভিউ এখানে অ্যাড করা আছে, 500টা ডেমো। আসলে এগুলো কোম্পানি করতে গেলে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। ইনভেস্টমেন্ট প্রয়োজন থাকার কারণে অনেকে কিন্তু উঠতে পারে না, করতে পারে না এগুলা। স্যার কোটি কোটি টাকা ইনকাম করবেন, ইনভেস্ট না করলে হবে? হ্যাঁ, কোটি কোটি টাকা ইনকাম হবে, ইনভেস্ট না করলে কি হবে? সেটাই কথা। তো ইনভেস্টমেন্ট এখন করতেছি, ইনভেস্টমেন্ট করব, ডেভেলপার নিয়ে এসে কাজে লাগাই দেবো। আমি এবার ডেভেলপার লাগাবো যারা অভিজ্ঞ যারা ডেভেলপিং এর কাজে, তাদেরকে দিয়ে কাজ করাবো। কম করে হলেও 5-6টা সফটওয়্যার ডেভেলপ করার চিন্তা ভাবনা আছে। একটা ই-কমার্স সাইট, তারপরে একটা পোর্টফোলিও সাইট, ফ্রিল্যান্সারদের জন্য পোর্টফোলিও সাইট, তারপরে হচ্ছে মানে যেগুলো লাগে আর কি সচরাচর সবার জন্য লাগে যে জিনিসগুলা, এগুলো নিয়ে তৈরি করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের বিসিমের ডেমো। এগুলো তো বিসিমের ডেমো, অলমোস্ট 500 ডেমো এখানে আছে, 500 ডেমো আছে। মাফিন গ্রুপ যেটা আছে, গ্রুপের ইয়েতে চলে যাই আমরা, মাফিন গ্রুপ। মাফিন গ্রুপে হচ্ছে বিটিম ফেমাসের কারণ আছে স্যার, মানে বিল্ডারটা স্যার খুব সুন্দর, তারপরে অনেক স্যার ওয়েবসাইটের রয়েছে, মানে করা সহজ, মেইনটেইন করা সহজ, সবই অনেক ইজি একটা সিস্টেম, কাজগুলো অনেক মজা লাগে করতে। এই 6 জন হচ্ছে এই টিমের মেম্বার, এই কোম্পানির মেম্বার হচ্ছে 6 জন। কোনটা সলভ হবে? ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে থাকলে আমরাও একটা এরকম পজিশনে চলে যেতে পারবো ইনশাআল্লাহ একদিন। বলছিলাম যে এখান থেকে কিছু ডেভেলপারকে আমি নিব, কিছু ডেভেলপারকে এখান থেকে নিয়ে আমার এজেন্সিতে নিয়োগ দিব, যারা ভালো করতেছে, পারফরমেন্স তাদের ভালো আছে, তাদেরকেই। এখন অনেকে মন খারাপ করতে পারেন, স্যার আমরা কি হলো, আমাকে ধোয়া তুলি আমরা গাঙের দলে ফাঁসি এসেছি, আমাদের নেবেন না, পারফরমেন্স ভালো দেখান, কাজ করেন। এলএলডিপি থেকে আমরা তো একটা একজন পরিবার হইতে পারি, সবাই একটা পরিবার হইতে পারি, এক পরিবারের মধ্যে কাজ করতে পারি। জি স্যার ইনশাআল্লাহ, এটাই হচ্ছে সবার কথা। তো আমি এর আগেও কিন্তু করতে চাইছিলাম, কিন্তু সেরকম কোয়ালিটি ফুল কাউকে পাইনি, পাচ্ছিলাম না। দেখা আমার কাজ করতো, আমার 7টা ছেলে কাজ করতো, বুঝছেন, আমার 7টা ছেলে কাজ করতো। ওদের বলছিলাম যে তোমরা কাজ করো, তোমার তো ভালো মোটামুটি ভালো আর্নিং আসতেছে এখন, তো আমরা কিছুদিনের মধ্যে 2-1 মাসের মধ্যে এতে যাবো, সফটওয়্যার নিজেরা তৈরি করে টিম পোস্টটা আপলোড করবো। কিন্তু ওরা তাতে হয় না, মানে রাজি হয় না, বলে যে তাহলে আমাদের এক্সট্রা বেনিফিট করতে হবে, মানে চার্জ দিতে হবে। আমাদের চার্জ বলতে কি, এখন তো নতুন অবস্থায় আমরা পাবলিশ করি, তারপরে যা সেল হবে ওখান থেকে সব ভাগ করে নেবো সবাই মিলে, ওটা তো রাজি হয় না, আমাদের ফ্যামিলি প্রবলেম, সেই প্রবলেম, এখন ধরে না পাই, টাকা না পাই, তাহলে সমস্যা হবে, মানে অনেক ধরনের প্রবলেম দেখে ওরা চলে গেছে। তো অলমোস্ট আমার এখান থেকে অনেকে কাজ শিখে ইন্টার্নি করে, আমার এখানে ইন্টার্নি মতো কাজ শিখে করে চাকরি করতে অন্য জায়গায়। যাই হোক, তাদের কথা বাদ দিলাম। এখন আমি নিছি অলমোস্ট, যখন এজেন্সির সঙ্গে অ্যাড হইলাম, এজেন্সির সঙ্গে অ্যাড হওয়ার পরে তখন আমার মাথার মধ্যে এটা দুইটা করছে, তখন আমি ওই এজেন্সির যে আছে সিও আছে তার সঙ্গে শেয়ার করলাম জিনিসটা। তো বলে তো এটা অনেক বড় একটা গুড প্ল্যান, তুমি যদি চাও, তুমি ইচ্ছা করলে আমাদের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারো। হ্যাঁ অবশ্যই আমি যাচ্ছি, নো প্রবলেম, দোয়া করবেন করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এই বিটিম দিয়ে আমরা সাইট তৈরি করবো। এখন বিটিমের কি ফাংশন আছে না আছে, কি কি ডেমো আছে, কত রকমের ডেমো আছে, এই যে ডেমো গুলো আছে, এই ডেমো গুলো কোনো গ্রাফিক ডিজাইনার দ্বারাই তৈরি করা হয়েছে। প্রথমে গ্রাফিক ডিজাইনার পিএইচডি ফাইল তৈরি করে প্রথমে, তাই তো? পিএইচডি ফাইল দিয়ে তৈরি করছে, তৈরি করার পরে কি করছে জানেন, ডেমো কিভাবে ইম্পোর্ট করে দেখেন। পিএইচডি ফাইল দিয়ে তৈরি করছে, তৈরি করার পরে সেটিং এ টুলস এর মধ্যে গিয়ে দেখতে পারেন আপনারা আছে, টুলস এর মধ্যে গিয়ে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে না, এক্সপোর্ট অপশন, ওই এক্সপোর্ট অপশন দিয়ে থিম, লেখা, টেক্সট যা আছে সবগুলো সেটিং যা সবগুলো এক্সপোর্ট করে নিয়ে নিছে। পরবর্তীতে কি করতেছে, এই ডেমো গুলো দেখাচ্ছে, এখানে ডেমো গুলো ইম্পোর্ট করে দিচ্ছে। ডেমো গুলো ইম্পোর্ট করতেছে কি হবে, ওই একই ভাবে যেভাবে এক্সপোর্ট করছিল ওইভাবেই ইম্পোর্ট করতেছে।
ইজি ইজি সিস্টেমে। এই জন্য দেখবেন প্রতিটা থিমের মধ্যে বলা থাকে যে অমুক প্লাগইন দিয়ে তুমি ইম্পোর্ট করো, অমুক প্লাগইন দিয়ে এক্সপোর্ট করো, এগুলো বলা থাকে। বুঝছেন কেন অমুক ওরা নাম মেনশন করে দেয়, প্লাগইন গুলো কেন নাম মেনশন করে দেয়, অমুক প্লাগইন দিয়ে করতে হবে, অমুক প্লাগইন করতে হবে, ওরা ওইভাবেই ওইগুলা এক্সপোর্ট করে রেখে দেয়। এবং এই যে ডেমোগুলো তৈরি করছে, এই ডেমোগুলো তৈরি করছে না, এই ডেমোগুলো প্রতিটা ডেমোর জন্য একটা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছে, প্রতিটা ডেমোর জন্য একটা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছে এবং ডেমোগুলো তৈরি করছে এখানে। দেখেন আসলে কি তাই? দেখি একটু, মানে এই ডেমোটার লিঙ্কে যদি যাই আমরা, themesmuffinGroup.com themesmuffinGroup.com theme এর ডিফল্ট থিম হচ্ছে এটা, এটাতে যাই। থিমস এর আগে নতুন করে আরেকটা ডাইরেক্টর তৈরি হয়ে গেল এখানে, বি অপটিক্স, এর নতুন ডেমো আসছে রিসেন্টলি। তারপরে এটা দেখি, বি আইটি সার্ভিস নতুন করে ডাইরেক্টর তৈরি করছে, বি নামে আছে বি থিম, পরে নতুন করে ডাইরেক্টর তৈরি করে দিয়ে দিতে, এই যে ডেমোটা আছে ডেমোটা করে দিচ্ছে এখানে। ডেমোটা তাদের যে বিল্ডার আছে বিল্ডারদের সুন্দর করে সাজিয়েছে, সাজিয়ে দিয়ে দিচ্ছে এখানে, বুঝছেন? এরা যেভাবে ডেমোগুলো এখানে ইম্পোর্ট করছে না, ডেমোগুলো যেভাবে এখানে শো করাচ্ছে না, ডেমো শো করে কিন্তু আমরা কিনতেছি, থিমটা কিনতেছি, বা অন্য যারা থিম কিনতেছে তারা কিন্তু এখান থেকে শো করে লাইভ রিভিউ দেখে ডেমো দেখে কেউ কিনতেছে। আপনাদের পোর্টফোলিও সাইটে যদি এরকম ডেমো দেওয়া থাকে, ডেমো সাইটে দেওয়া থাকে কাস্টমাইজ করে, ক্লায়েন্ট এখান থেকে কিনতে পারে না, এরকম ক্যাটাগরি দিয়ে দিলেন, ফুড রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি করে ডেমো সাইট দিয়ে দিলেন। আমি যেটা বলছিলাম আপনাদের পোর্টফোলিও সাইট তৈরি করে, পোর্টফোলিও দেওয়া, এই পোর্টফোলিও যে জিনিস ডেমো ওই একই জিনিস, বুঝতে পারছেন? স্যার এই যে যদি কোনো বাইরে এসে বলে যে আমার কোনো চয়েস নেই, তুমি আমাকে কিছু রিকমেন্ড করো স্যার, বি থিম দিলে তাহলে স্যার এখানে একটা চয়েস আছে কথা, মানে যে কোনো সাইটের জন্য ওকে বলবেন তোমার কি রিকমেন্ড কি, তুমি কি সাইট তৈরি করবা, সাইটের টাইপ আছে পোর্টফোলিও বা ব্লগ সাইট বা ই-কমার্স সাইট, মানে এমন। যেমন যে মার্কেটিং ভাই যে কাজটা পাইছে, এই কাজের মধ্যে ক্লায়েন্ট এসে বলতে চাই আমার কোনো চয়েস নেই, আমি ওয়েবসাইট সম্বন্ধে কিছু জানি না, তুমি আমাকে নিজের মতো করে তৈরি করে দাও। সাইটটা কি হবে? এই সাইট হবে, আমার সাইটের মধ্যে এই থাকবে, একেবারে মানে কোম্পানি যা আছে নারী ভুলি সব বিবরণ দিয়ে দিচ্ছে, এই কাহিনী হবে বাস। স্যার আজকে কি এক্সাম নিয়ে নিছেন স্যার? কিসের? হ্যালো স্যার, আজকে না এক্সাম নেওয়ার কথা ছিল। এক্সামে এখন নিয়ে তো এক্সাম তো ক্লাস নিব না, এক্সাম নিব ক্লাসের পরে এক্সামের ইয়া বলে দেব, সময় দেব, ওই সময়ের মধ্যে পরে আমাকে জমা দিবেন। ও আচ্ছা স্যার, সরি স্যার, ওই ভার্সিটি এক্সাম ছিল তো স্যার, লেটে জয়েন। ও আচ্ছা, তো এইভাবে নিজেদের সাইটের মধ্যে একটা পোর্টফোলিও সাইট তৈরি করবেন, এইভাবে একটা পোর্টফোলিও সাইট তৈরি করবেন, সাইট তৈরি করে ওই সাইটের মধ্যে ডেমো দিয়ে দিবেন, ডেমোগুলো ইম্পোর্ট করে দিবেন, যেদিন যে কাজ করতে চান সেই কাজটা দিয়ে দিলেন। অথবা বি থিমের ডেমো গেলে এখান থেকে 10-15টা বা 20টা 25টা 100 ডেমো এখান থেকে নিয়ে গেলেন, বি থিমের 100 ডেমো নিয়ে গিয়ে ওখানে কাস্টমাইজ করে রেখে দিলেন, ওইটা আপনার পোর্টফোলিও কাজ করবে, ওইটাই আপনার পোর্টফোলিও করবে বা পোর্টফোলিও হিসেবে ইউজ হবে। স্যার যখন আমরা কাজ শিখতাম তখন তো আপনি বলছিলেন যে এখান থেকে কাস্টমাইজ করতে, যে আপনার পোর্টফোলিও ইস্যুর জন্য। হ্যাঁ আমি তো বলছিলাম কাজ যখন শিখবেন, কাজ করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার একটা পোর্টফোলিও। জি স্যার। স্যার এখান থেকে যদি আমরা হালকা নিয়ে যাই তাহলে স্যার ক্লায়েন্ট কি বুঝবে না যে এটা বি থিমের ডেমো? আপনি ইয়া করবেন, ডেমোটা এখানে আসবেন, আসার পরে যে ক্লায়েন্ট হেডারের ফুটার চেঞ্জ করে দিলে তো বোঝা যায় না স্যার। জি স্যার হেডারের ফুটার চেঞ্জ করে দিলে তো বোঝা যায় না। এতে এগুলো আছে, লোগোগুলো চেঞ্জ করে দিবেন। আপনার যখন একটা সাইট হবে, আপনি যখন একটা সাইট তৈরি করতেছেন, আপনার পোর্টফোলিও সাইট, আপনার নামে একটা লোগো তৈরি হচ্ছে না? জি স্যার। ওই লোগোটা দিয়ে সবগুলো পোর্টফোলিও সাইট তৈরি করবেন। যেমন বি থিমের লোগো এখানে ইউজ করছে, সবগুলো লোগোটা দেখুন বি থিমের লোগো ইউজ করছে। এখন হচ্ছে যে ক্লায়েন্ট বলবে বি ক্লিনিক,
বিএইচডি যে ক্লায়েন্ট আপনাকে ডাইরেক্টলি করবে থিম দিয়ে থিমের ডেমো দিয়ে আপনাকে নক দিবে, তার মানে সে আপনাকে থিমও দিয়ে দিচ্ছে, সবকিছু দিয়ে দিচ্ছে। যখন দেখবেন কোনো ক্লায়েন্ট আপনাকে একটা থিমের ডেমো লিখে দিচ্ছে, তখনও তাকে আর কোনো স্যাম্পল দেখানোর দরকার নাই, তাই না? তবে ক্লায়েন্টটা কিন্তু এদিকে আসে না, ক্লায়েন্ট থিম কিনে নিয়ে গিয়ে কাস্টমাইজ করবে, এত সময় ওদের নাই। ওরা একটা ডেভেলপারকে হায়ার করলো, ডেভেলপার তার জন্য সবকিছু করে দেবে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট এই কাজটাই করে, কিন্তু দুই একজন ক্লায়েন্ট আছে তারা ডিরেক্টলি আপনাকে ডেমো দিয়ে দেবে, এই ডেমোর মতো তুমি একটা সাইট তৈরি করে দাও, এইভাবে বলবে। ওইটা স্যার কাস্টমাইজ করে দিলে হয় না যে ওটা কাস্টমাইজ করে ওই লিংকটা দেবেন, ওই লিংকটা দেখে লিংকটা করবেন কোন জায়গা থেকে আসছে বা কোন থিম দিয়ে লিংকটা তৈরি বা কোন থিম দিয়ে ওই সাইটটা তৈরি হয়েছে, এটা বের করলেন, বের করার পর ওই থিম দিয়ে সাইট তৈরি করে দেন। খেলা কথা। আর যদি আপনার ক্লায়েন্ট বলে তোমার কিছু স্যাম্পল দেখাও, তোমার কিছু ডেমো দেখাও, সাইটে কিছু ডেমো দেখাও আমাকে, তখন বাস দিয়ে দিলেন, তুমি দেখো এখান থেকে ডেমোগুলা কোন কোন ডেমো পছন্দ হয় আমার। জি স্যার। এই জন্য পোর্টফোলিও গুলো অনেক কাজ করে, পোর্টফোলিও গুলোতে আপনাদের নিজেদের জন্য কাজ করবে অনেক বেশি, অনেক কিছু কাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার সেবার। তো আমরা বি থিম দেশে কাজ করব। চলুন বি থিমটা আমরা সেটআপ দেই। এমইএসি বিসিবি স্যার জি স্যার পোর্টফোলিও সাইটের মধ্যে অনেক সময় ক্লায়েন্ট যে ও কমার্সের মানে প্রোডাক্ট সেল করবে এরকম চাই, এগুলো সাইটকে কি বলে স্যার? পোর্টফোলিও সাইটের মধ্যে মানে স্যার পোর্টফোলিওর মধ্যে উনি হচ্ছে প্রোডাক্ট সেল করবে আর কি, মানে ও কমার্সও যাচ্ছে। হ্যাঁ, আমরা যে স্যার কমার্স ফাংশনালিটি অ্যাড করেছি, ওখানে ও কমার্স যে প্লাগইনটা আছে ওটা অ্যাড করে দিবেন, যে ফাংশনালিটি অ্যাড করে দেন, বাস শেষ। যেটা আপনার সাইটে করতেছি। জি স্যার। আপনাদের ক্লায়েন্টের সাইটে করতেছি, এই সাইটগুলোকে কি বলে স্যার? ওটাতে ও কমার্স সাইটই বলবেন। ও কমার্স সাইট, ও কমার্স সাইট ছোট স্মল বিজনেসের জন্য এটা কোম্পানি সাইট। একটা সাইটের মধ্যে সবকিছু অ্যাড করা যায়। ধরুন আমরা কি করি, আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। theme www theme password database number দেয়া হয়েছে এবার লিখো। তারপরে গেল তাহলে আমরা এখন ড্যাশবোর্ডে একটা প্রবলেম কি হয়েছিল স্যার, ইউ এলো নাকি ইনস্টল হলো না কেন আগে? কি করব? একটু আগে ইনস্টল দিলেন না, তখন প্রবলেম হয়েছিল কেন? হ্যাঁ প্রবলেম ডাটাবেস নেম দেখাচ্ছে, ডাটাবেস নেম অলরেডি এক্সিস্ট, মানে ওই নেমে ডাটাবেস আছে অলরেডি আছে সিপানের মধ্যে, ওটা দেখাচ্ছিল। তখন আমি কি করলাম, তখন আমি এখানে দেখেন, এখানে দেখেন অ্যাডভান্স অপশন, এখানে ডাটাবেস নেম দেওয়ার অপশন আছে, আপনি নিজের ভাবে ডাটাবেস নেম দিতে পারবেন। এখানে খায়রুল এই নামে ডাটাবেস তৈরি হবে। আচ্ছা বুঝছি স্যার। তখন ডাটাবেস নামটা দিয়ে দিবেন, ডাটাবেস নেম চেঞ্জ করে দিবেন, বাস কাজ হয়ে যাবে। অ্যাপিয়ারেন্স থেকে থিম, তারপর অ্যাড নিউ, অ্যাড নিউ, আপলোড থিম, ব্রাউজ। আমরা আমাদের থিমটাকে এক্সট্রাক্ট করে রেখে দিয়েছি, ডাউনলোড করে এক্সট্রাক্ট করে রেখে দিয়েছি। বি থিমের যে মেইন থিমটা আছে এটা করে দিলাম, ওপেন করে ইনস্টল।
ওইখানে দেখবেন আর একটা ফাইল আছে, পিএসডি নামে একটা ফাইল আছে। ওই পিএসডি ফাইলটা আপলোড করিয়েন না, ওটা কিন্তু পিএসডি ফাইল, ফটোশপে একটা পিএসডি ফাইল দেওয়া আছে এখানে। বলবেন কেউ? বলেন। ক্রোম ব্রাউজারের ডান পাশে এটা এটা ক্রোম ব্রাউজারের এটা ও এটা এটা নাকি এটা? এটা তো ব্রাউজার, এটা তো ব্রাউজার ব্রাউজার সাইবারফক্স নামে একটা ব্রাউজার আছে, সব ব্রাউজার এটা সাইবারফক্স ব্রাউজার। আমি স্যার ক্লিক করে দেই অ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ। Theme is registered, নাল করছে একবার রেজিস্ট্রেশন করা আছে। ভার্সন কত দেখেন তো, কত নাম্বার ভার্সন? 21.8.5.1 লেটেস্ট ভার্সন রেজিস্ট্রেশন করা আছে। আবার রেজিস্ট্রেশন করার জন্য আবার ডিরেক্টরে ক্লিক করেন না, তাহলে কিন্তু এটা থিম আবার ডিরেক্টর হয়ে যাবে, মানে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে, নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ক্লিক করেন না আবার। আমাদের থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। চুরি করে নিয়ে এসে আমরা কোড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করলাম। এখন আমরা কি করব? পিএসপি ইম্পোর্ট ভার্সন স্যার 1000 ম্যাক্সিমাম ভার্স টাইম 1000 দেওয়া আছে, 5000 করতে বলছে। করে দিবেন এটা সিভেন থেকে। এক হাজার 5000 করতে বলছে, করে দিন। এখন আমরা কি করব? এখন আমরা প্লাগইন সেটআপ করব। ড্যাশবোর্ডে চলে যায়, দেখি বিগিন ইনস্টলিং প্লাগইন নামে কোনো অপশন আছে কিনা। ড্যাশবোর্ডে চলে আসলাম। এরপর দেখেন তো কি করব? begin installing plugins, begin installing plugin, begin installing plugin এ ক্লিক করি। এরপর all install select all, বাক অ্যাকশন থেকে ইনস্টল অ্যাপ্লাই। go to again and select off and active return plugin installer। আবার কি করব? সব সিলেক্ট করে
অ্যাক্টিভ অ্যাক্টিভ কোর্স সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়েছে। দেখেন ডান দিকে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ 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 সব অ্যাক্টিভ দেখাচ্ছে। আগে কি ছিল আমাদের? আগে অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাচ্ছে সবগুলো, দেখা যাচ্ছে না কিছু। এখানে সব অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাচ্ছে কিন্তু সবগুলো দেখাচ্ছে এখানে। এখন আমরা চলে যাই ড্যাশবোর্ডে ক্লিক করে। ড্যাশবোর্ডের চেহারা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা একটা ডেমো ইনস্টল করব। ডেমো সেটআপ করব কিভাবে? দেখেন বিথিমে যাবেন, বিথিম থেকে প্রি বিল্ড ওয়েবসাইট, প্রি বিল্ড ওয়েবসাইট। কতগুলো ডেমো, লাখ লাখ হাজার হাজার। একটা ডেমো এখান থেকে ইনস্টল করি। এই ডেমোটা যেটা আছে এটা বিথিমের এলিমেন্টার প্রো দিয়ে একবার ডেমো, এলিমেন্টার প্রো। এরপরে এটাও এলিমেন্টার প্রো। এমন তো আগে ছিল না স্যার, আপলোড হয়েছে না? মানে ওইগুলো শুধু মানে এলিমেন্টার দিয়ে মানে এডিট করা যাবে নাকি মুভিং দিয়ে এডিট করা যাবে স্যার? কোনগুলা? যেগুলো এলিমেন্টার দেওয়া রয়েছে ওইগুলো তাহলে এলিমেন্টার দিয়ে করতে পারবেন। মুভিং দিয়ে করা যাবে না? হ্যাঁ যাবে। এলিমেন্টার প্রো দিবে না, এলিমেন্টার দিবে শুধু শুধু এলিমেন্টার দিবে, এলিমেন্টার প্রো দিবে না। এখানে এলিমেন্টার প্রো দিবে শুধু, হ্যাঁ এলিমেন্টার প্রো দিবে না। দেওয়া আছে নিচে এলিমেন্টার অ্যাড এলিমেন্টার গো প্রো তে ক্লিক করলে তুমি টাকা দাও, টাকা দাও, চলে যাও। টেক ইউর নেক্সট ডিজাইন। তো মামুর বাড়িতে টাকা দাও। হ্যাঁ বলেন স্যার। এটা কি দিয়ে করছেন স্যার? এখানে আপনার মানে কাজগুলো পরে আসতেছে, মানে কথাগুলো আগে আসতেছে, বোঝা যাচ্ছে না। সবার কি একই হচ্ছে? কাজ কাজ পরে কথা আগে? স্যার ঠিকই তো আছে আমার। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্ক তো আছে মনে হয় খুব। ডিপ নিয়ে আবার জয়েন করেন। কি দিয়ে করছেন স্যার? ডিপ নিয়ে আবার জয়েন করেন, তাহলে কি হবে? তো আমরা এই প্লাগইনটা দেই, বিথিমের ডিফল্ট প্লাগইন সরি ডেমোটা আছে, এটা আমরা সেটআপ করে দেখি। ডেমোতে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করলাম। এখানে বলেছে ইম্পর্টেন্ট টুলস ডাজ নট ক্রিয়েট ব্যাকআপ। ডাজ নট ক্রিয়েট ব্যাকআপ, ব্যাকআপ ক্রিয়েট হবে না। রিসেট নাও, এগুলো স্কিপ করে দেন, দরকার নাই। যেহেতু আমাদের নতুন আমরা তৈরি করতেছি, নতুন আমরা সেটআপ দিচ্ছি এখানে ডেমো, সো স্কিপ। এরপর কি কমপ্লিট প্রিবিল্ড ওয়েবসাইট এখানে ইম্পোর্ট করবেন না সিলেক্ট ডেমো, শুধু কন্টেন্ট, থিম অপশন, রেগুলেশন স্লাইডার এগুলো ডেমো ইম্পোর্ট করবেন? কমপ্লিটলি একটা ডেমো করব আমরা এখানে। সিলেক্ট করে ক্লিক করলাম ইনস্টল।
বি টিমের কাজ বাহারলে ভালো করায়। স্যার ভালো পাই না তো স্যার, করতে অনেক মজা লাগে স্যার। পারুল ভাই তাকে করছে। স্যার এখানে ডেমোটার নাম কি? ডিফল্ট ডেমো এটা। আর বাকিগুলো ইনস্টলের ক্ষেত্রে কি একই প্রসেস না স্যার? আবার টাকা টাকা চাইবো? সবগুলো একই। তাহলে আপনারা একটা চুক্তি নেন দেখি, চুক্তির কাম করেন একটা চুক্তি, বলেন কন্ট্রাক্ট। জি স্যার। জি স্যার। আমাদের এলাকায় চুক্তি বলে, সেটা হচ্ছে কি, এটা 500টা ওয়েবসাইট আছে, 500টা ওয়েবসাইটের 500টা ওয়েবসাইট বানাতে পারবেন? খালি ইনস্টল করব আর ওয়েবসাইট ইনস্টল করব। আপনাদের সার্ভারে আনলিমিটেড। শুধু হেডার ফুটার চেঞ্জ করলে একটা বোর্ড চলে গেল। কোনটা হেডার? হ্যাঁ, হেডার ফুটার চেঞ্জ করলে তাহলে হবে। হেডারটা চেঞ্জ করবেন। হেডার স্যার লোগোগুলো নিচে স্যার ফুটার রয়েছে আপনার, ওই যে নিচে যেটা থাকে যে 2020 এত এত মুফিন, এগুলো চেঞ্জ করে দিতে বোঝার ক্ষমতা নাই কোন মানে কোন থিম থেকে নেয়া। হ্যাঁ, তাদের আনলিমিটেড হোস্টিং আছে, 500টা সাইট তৈরি করতে পারবেন এখান থেকে। পারবো। পারবেন না? না না, আগে থেকে না খায়রুল ভাই সাহস কিন্তু বেড়ে গেছে অনেক। খায়রুল ভাই আগে ভয় 3 মাস লাগবে স্যার। কয় মাস? 3 মাস স্যার। আচ্ছা, একদিনে 500 সারাদিন তো আর কাজ করবো না স্যার। স্যার ক্লাস করবো না স্যার। কি হয় আপনার সব ফাংশন তো একই জায়গায়, প্রত্যেকটা মানে ওই আপনার এটা করা পারবো স্যার, কাজ করা পারবো না, পরে কাজ করব। যে সবগুলোর জন্য আলাদা আলাদা ওয়েবসাইট করতে হবে তো। আপনি যখন আপনি যখন ওই ডেমো ইনস্টল দেবেন না, সব ডেমোরই মনে করেন যে ফাংশন একই জায়গায়, ওইখান থেকে খ্যাট করে চেঞ্জ করে দেবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এক সারিতে 1 2 3 4 একরকম করতে করতে 500টা, পরে একটা রুমে একটা করে সেট করব। এই শোনেন, বুদ্ধি শিখাই দেই, না করবেন। একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ইনস্টল না করে আর থিম ইনস্টল করে লাগিয়ে দিবেন। থিম সেটআপ হতে হতে আরেকটা করবেন ওয়ার্ডপ্রেস, আবার ওটা লাগিয়ে দিবেন, আবার একটা করবেন, এইভাবে করতে করতে থিম ইনস্টল হবে আর আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আপনি দেখিয়ে দেন স্যার, আপনি ওই যে থিমটা স্যার আপনি ম্যানুয়ালি ইম্পোর্ট করে ওইখান থেকে ওই যে আপনি করা যায় না, আরেকটা চেঞ্জ করা যায়, মানে পাঠানো যায়, কপি করে ওইটা দেখিয়ে দেন, তাহলে সময় লাগবে বেশি। ওইটা তো স্যার সহজ মনে হয়, কারণ ওইখান থেকে কপি করে সব জায়গায় পাঠিয়ে দেওয়া, আমাকে সহজ মনে হয় ওইটা। তাহলে আপনি এভাবে করিয়েন, জায়গা যেটা লাগে ভালো লাগে, আর বুঝলেন না? ভাই কপি মানে কি ফ্লোট পদ্ধতি সেটা বলছেন? না না, ওইখান থেকে সেন্ড করে দেওয়া যায়, মানে আরেকটা ডিরেক্টরিতে। ও, ওইখান থেকে সেন্ড করে অন্য একটা ডিরেক্টরি যাবে, ওটা বলতে চাইবো। সেন্ড করা কি স্যার শিখেছিলেন? যেভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রিমুভ করতেছিলেন না, হ্যাঁ ওইভাবেই। আচ্ছা, আমাদের সাইটে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, ডেমো ইম্পোর্ট হয়ে গেছে। আমাদের প্রিভিউ ওয়েবসাইটে চলে যায়, দেখি সাইটে প্রিভিউ দেখি কি অবস্থা। প্রথমে বিসমিল্লাহ বলো, একটা ওয়ার্নিং চলে আসছে। স্লাইডার হারাই গেছে, ওয়ার্নিং চলে আসছে একটা। তো আমরা ওয়ার্নিংটা ডিলিট করে দিচ্ছি, ওয়ার্নিংটা আমরা দেখতেছি, ওয়ার্নিংটা আমরা স্কিপ করলাম, কিন্তু আমাদের তো সেট করতে হবে এখানে। কিভাবে সেট করব দেখা যাক, কিভাবে সেট করব। এখান থেকে বলছে যে গো টু মাফিন অপশন, মাফিন বলে যে অপশন আছে, অপশনগুলো আছে, সেই অপশনে যেতে বলছে, মানে থিমের যে অপশন। কত ভদ্র দেখছেন এটা, সাইডে নিয়ে যাচ্ছে, অপশনে নিয়ে যাচ্ছে, যেখান থেকে সাইড দেয়া করবেন, তৈরি করবেন। অথবা বলছে যে থিমের যে ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়াল আছে, এই ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে সব কি কি দেওয়া আছে, এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন, এ বলা আছে এখানে। আচ্ছা, চলেন আমরা শুরু করে দিই আমাদের জার্নি।
থিম অপশনে আসলাম, আসে এখান থেকে গ্লোবাল অপশন, লেআউটটা কেমন হবে, লেআউট এখানে দেখাইছে। তারপরে হচ্ছে লোগোর অপশন আছে, লোগোটা কেমন হবে? সিস্টেমটা মনে হয় একটু উন্নত স্যার আগের থেকে। অনেক উন্নত, অনেক উন্নত। কারণ স্যার আমরা তো স্যার ওই ফ্লুইড করলে কেমন দেখাবে আর ইনডেট করলে কেমন দেখাবে সেটা তো আর আগে বলতে পারতাম না। না এগুলো এটাতে আবার আছে, এগুলো সব কেমন হবে, মেন বোর্ডার স্টাইল কেমন হবে, ইমেজ পজিশনটা কি রকম হবে, ট্রান্সপারেন্ট হবে কিনা, ট্রান্সপারেন্ট হেডার, টপ বার উইথ মেনু, টপ বার মধ্যে মেনু হবে কিনা, কন্টেন্ট ফুটার, দেখেন সব কিছু এখানে সেট করা আছে। এরপর লোগো চেঞ্জ করার অপশন, টেক্সট লোগো আমরা আগে দিছিলাম কিসের লোগো তৈরি করে তারপর লোগো দিছিলাম, এখানে অপশন আছে টেক্সট লোগো দেওয়ার। এখানে লেয়ার লোগো দেওয়া আছে না, ইমেজ লোগো দেওয়া আছে না, আমরা এখন টেক্সট লোগো দিতে চাই, টেক্সট লোগো দিতে পারবো। ইমেজ গুলো রিমুভ করে দিলাম, লোগোগুলো টেক্সট লোগো দিয়ে দেই। আচ্ছা এলইডিপি নাম দেই, এলইডিপি, ওকে এটা আমাদের টেক্সট লোগো। হ্যাঁ বললাম জি স্যার, ঠিক আছে। এলইডিপি লোগো। আর যে হয় স্যার আমার মনে হয় পছন্দ করবেন নাকি, সেভ চেঞ্জ, এই সেভ করার পেজ লোড নেওয়ার পরে এইখানে পেজটা রিফ্রেশ দিবেন, দেখেন চলে আসছে এলইডিপির নাম যে লোগো। জি স্যার, এর মধ্যে কাজ করে মজা পাবো, মজা পাবেন না? আচ্ছা এরপরে দেখেন নিচে আরো অপশন আছে, বটম বাটন আছে, বাটন গুলো কেমন কোন বাটন দিবেন, কোন কিরকম বাটন আছে, কোথায় এরকম বাটন পাবেন দেখি। এই যে বাটন, কাস্টম বাটন, বাটন কালার টালার যা আছে এ টু জেড সব সেকশন, স্লাইডার ব্রো কি নাই, অ্যাডভান্স হুকস। এভাটার থেকে স্যার বিথিম সুন্দর লাগে স্যার, কিন্তু এভাটার তো মার্কেট বেশি, এভাটার থেকে বিথিমের মার্কেট বেশি আরো এখন বর্তমানে। এভাটা হচ্ছে আপনার ওদের আপডেট অনেক কম, আপডেট খুব কম দেয়, কিন্তু বিথিম আজকে ভালো দেখতেছেন, নোট করে রাখেন, আজকে নোট করে রাখেন, ভালো দেখতেছেন এখানে বিথিমের যে এটা 21.8.5.1 নাকি, হ্যাঁ ওইরকম মনে হয়, দেখতেছেন বেশি না, দুইটা দিন যাওয়ার পর দেখবেন 2 চলে আসছে। আপডেটের জন্যই মনে হয় এতই, আপডেট দিলে তো মানে এমনি তো মানুষ ভালো লাগে। যেটা আপডেট করে এরা এত আপডেট করে মাথা নষ্ট। এইটার মধ্যে স্টাইল এখন স্টাইল দেখতেছেন না, এক মাফিন অপশনের স্টাইলটা এটা কিন্তু এখন ছিল না, সাদা মাটা একটা ছিল, অত বেশি ছিল না। স্লাইড স্যার এখান থেকে চেঞ্জ না করে স্যার আমাদের যে মেইন ওয়ার্ডপ্রেসের যে আলাদা যে স্লাইডার আছে ওখান থেকে চেঞ্জ করা যাবে না? আলাদা চেঞ্জ কোন স্লাইডার? এটা ইসের নিচে স্যার, টুলসের নিচে যে এইটা আমরা আগে যেভাবে চেঞ্জ করতাম, এই যে স্যার উপরে, হ্যাঁ ওই বাম পাশে আপনার এই স্লাইডার রিভলিউশন স্যার, স্লাইডার এটা স্লাইডারে হচ্ছে টাইম, স্লাইড কত টাইম করবে না, কত টাইমে স্লাইড করবে না করবে এগুলো এখানে সেট করতে বলছে। স্যার বিথিম একটা স্লাইডার সেট করে দেখাবেন? এখানে স্লাইডার কিন্তু মিস হয়েছে, স্লাইডার মিস দেখাচ্ছে। এটা কি স্যার মানে সিলেক্ট করা নেই স্যার, মেবি হয়তো বা কোনটা স্লাইডার হয়তো স্যার সিলেক্ট করা নাই মেবি। হ্যাঁ স্লাইডার সিলেক্ট করা নাই, ওটা দেখতে দিন আগে। দেখেন এখানে অপশনগুলো দেখেন, হুক, অ্যাডভান্স অপশন, এরপরে হেডার এবং সাব হেডার। আপনাদের এই হেডার অপশনটা কেমন হবে, সিস্টেমটা কেমন হবে, কতগুলো সিস্টেম দেওয়া আছে, কোন দিকে দেবে, ডান দিকে দেবে, বাম দিকে দেবে, সব উপরে যাবে, নিচে যাবে, কোন দিকে নিয়ে যাবেন, নিচেও আছে এটা, আবার অন্যান্য নিচে নাই, এটা আবার নিচেও আছে, ডান বাম উপর নিচ, আবার মাঝখানেও আছে, কোন দিকে যাবেন
দেবেন কোন হানে সব হানে দেয়া হবে এটার মাঝখানে দিয়ে দিতে এটার মাঝখানে পার্টিসিপেন্ট তো অনেক 28 জন ভাই অনেকে দুইটা ডিভাইস দিয়ে অ্যাড করা ও এই কারণে হয়তো 28 জন জি স্যার জি ভাই স্টিকি হেডার স্টিকি হেডারের অপশন আছে এখানে আলাদা করে এটা এখন দেখেন স্টিকি হেডার B3 দিয়ে এমন কোন সাইট তৈরি নাই হবে না এরকম কোনো নাই সাইট নাই এমন কোনো সাইট তৈরি করতে পারবেন না B3 দিয়ে ইজি B3 একদম ইজি B3 যদি জানেন যে কোনো সাইট তৈরি করতে পারবেন ফ্যান এসি পাখা যা আছে ফ্যান এসি এয়ার কুলার এয়ার কন্ডিশন সব হয়ে যাবে তো ফ্যান হইছে অ্যাকশন বার মেনু কালার যা সব এখান থেকে সেটিং থেকে একটা করে সেটিং এ কতগুলো সেটিং দেওয়া আছে পেজের অপশন ফুটারের অপশন রেসপন্সিভ এসইও সোশ্যাল অ্যাড অন কালার দেন কালার চেঞ্জ করবেন কোন কালার কোন জায়গায় আছে জেনারেল কালার হেডারের কালার চেঞ্জ করে দিবেন কালার চেঞ্জ করবেন হেডারের সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে A to Z চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র আপনাদের একটু টাইম ইনভেস্ট করে দেখতে হবে যে আসলে কোন জায়গায় কোন জিনিসটা আছে স্যার পিথিম দিয়ে আজকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েন আচ্ছা অ্যাসাইনমেন্ট দিয়ে দেব এখন হচ্ছে আমি আগের ব্যাচে যারা আছে তাদের দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছি দুটো সাইট কাস্টমাইজ করার এখন হচ্ছে আমাদের এখানে স্লাইডার মিসিং হয়ে গেছে স্লাইডার মিসিং এর জন্য আমরা যাব এডিট পেজে কিভাবে যায় পারেন না এটা কিভাবে এডিট পেজে যায় সেম আগের সিস্টেম জি স্যার সেম যেভাবে আগের সিস্টেমে যাইতেন সেভাবে হ্যাঁ এখন ওইভাবেই যাবেন এডিট পেজে চলে যাব আমরা edit page slow এখানে এই যে অপশনটা আছে এই যে অপশনটা চলে আসছে দেখেন এখানে অপশন চলে আসছে এখানে হোম লেখা আছে এটাকে যদি আমি যদি ইয়াতে নিয়ে আসতে চাই ধরে এটাকে ক্লাসিক পেজে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে বলেন তো একটা প্লাগইন ইনস্টল করতে হয় ক্লাসিক এডিটর অথবা আরেকটা প্লাগইন করতে পারবেন ইউজ করতে পারেন ক্লাসিক এডিটর অথবা ডিসেবল গুটেনবার্গ প্লাগইন ইনস্টল করা লাগবে কিন্তু সেখানে এটা হচ্ছে গুটেনবার্গ এই জন্য এই গুটেনবার্গটাকে ডিসেবল করে দিবেন গুটেনবার্গ ডিসেবল করার জন্য ডিসেবল গুটেনবার্গ নামে একটা ফ্রি প্লাগইন আছে ডিসেবল গুটেনবার্গ ফ্রি প্লাগইন ওইটা ইউজ করলেও হবে বুঝছেন ডিসেবল গুটেনবার্গ কিন্তু একটা বিল্ডার যেমন এটা আমরা যে কাজ করতেছি এরকম কিন্তু গুটেনবার্গ একটা বিল্ডার এটা কেন গুটেনবার্গ বিল্ডারে ক্লাসে ক্লিক করলাম এখানে চলে আসছে অপশন চলে আসছে কি অ্যাড করব ব্রাউজ অল আপনারা দেখেন তো বিল্ডার জি স্যার আপনাদের গুটেনবার্গ ডেভেলপ নিয়ে আপনাদের এই কোর্সের মধ্যে আমি অলমোস্ট 10টা ক্লাস রাখবো গুটেনবার্গ ডেভেলপার নিয়ে 10টা ক্লাস রাখবো গুটেনবার্গ কি ফেমাস নাকি স্যার ফেমাস না গুটেনবার্গ নতুন তৈরি হয়েছে নতুন আসছে এটা বাজারে ওয়ার্ডপ্রেসের সঙ্গে গুটেনবার্গ অ্যাড হয়েছে গুটেনবার্গেও কাজ যদি কারো জানা ইচ্ছা থাকে কোর্সটা ফলো করেন তাহলে পারবেন ইনশাআল্লাহ এখানে সবকিছু ইন্ডিকেট থাকবে A to Z all is you know নাকি ইংলিশে ঠিক আছে এমনি ইংলিশে কাঁচা আবার ইংলিশ মানে ফটো করে মাথা ইংলিশ মারি
আর বললি তো ঠিকই আছে। All you need to know. All you need to know. আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে যা জানা দরকার, all you need to know. একটা কোর্স রান করব। একটা কোর্সটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন এখানে কি করব? এখানে আপনারা চাইলে ক্লাসিক এডিটর অথবা ডিজেবল গুটেনবার্গ লিখে সার্চ করবেন, একটা ফ্রি প্লাগইন আসবে। ওই প্লাগইনটা ইনস্টল করবেন, এই অপশনে চলে আসবে, চলে যাবে গুটেনবার্গের যে অপশনে চলে যাবে। একটু নিচে আসেন, দেখেন আমরা সাইডে যে ফাংশনগুলো আছে, যেগুলো সিস্টেমের সেকশনগুলো অ্যাড করা আছে, সব সেকশনের এখানে অপশনগুলো অ্যাড করা আছে। ক্যাটাগরি করছি কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এখানে দিব ওয়ার্ডপ্রেসের একটা ওয়াল, কি বলছিলাম ইংলিশটা, ওয়াল ইউ নিড টু নো। অল ইউ নিড টু নো নামে একটা কোর্স আসবে। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, প্লাগইন কাস্টমাইজেশন, যা আছে ওয়ার্ডপ্রেসের A to Z। স্যার প্রাইসটা কত স্যার? এটা প্রাইস হচ্ছে মান্থলি প্রাইস হবে। আমাদের জন্য তো ফ্রি না স্যার? হ্যাঁ, ওই যে যারা অ্যাসাইনমেন্ট করছেন 12 পেয়েছেন, যারা তাদের জন্য ফ্রি। যারা 12 পাননি তাদেরকে আবার একটা সুযোগ দেওয়া হবে, নেক্সট আরেকটা সুযোগ দেওয়া হবে। নেক্সট যে অ্যাসাইনমেন্টের যে মানে এখন থেকে দেখবো অ্যাসাইনমেন্ট করে কারা করতেছে, নেক্সট আরেকটা সুযোগ দিব, তারা ওইটাতে কাজে লাগান, সুযোগটা কাজে লাগান এখন থেকে, তাদের জন্য টোটালি ফ্রি। আর যদি টাকা বেশি হয়, অ্যাসাইনমেন্ট না করেন, তাহলে অ্যাসাইনমেন্ট করা লাগবে না, ওইখান থেকে দেখে নিন, টাকাটাকে মাঝে মাঝে দিয়েন। আমরা একটু ভাবটা মানে পেট চালাই, ঠিক আছে? জি স্যার। আপনাদের জন্য ফ্রি, আপনাদের জন্য টোটালি ফ্রি থাকবে এটা। ওই যারা অ্যাসাইনমেন্ট ভালোভাবে করবেন, যারা একটু সিরিয়াস কাজের বিষয়ে, তাদের জন্য। যারা সিরিয়াস কাজের বিষয় না, তাদের জন্য দিব না, কারণ সিরিয়াস না কাজের বিষয়ে এখান থেকে কোর্সগুলো ভিডিও ডাউনলোড করবে, বিক্রি করবে মার্কেটে। স্যার যেখান থেকে ডাউনলোড স্যার না করার জন্য অনেক স্যার প্লাগইন ইউজ করা যায়। হ্যাঁ, কন্টেন্ট ব্রোকার দিয়ে দিব তো, রাইট ক্লিকে কাজ করে ডাউনলোড করবেন। আমি বলছিলাম না স্যার, যে একটা কোর্স করছিলাম, ইন্ডো করছিলাম, ওইখানে তো স্যার স্ক্রিন রেকর্ড করলেও স্যার ওইখানে মানে শো করে যে অমুক স্ক্রিন রেকর্ড করতে। আরাম ভাইয়ের কোর্স আছে। আরেকটা আছে, আমার দুইটা কোর্স রান করব আমি, দুইটা হচ্ছে মান্থলি প্রাইসে। সেটা হচ্ছে একটা দাবাই স্ক্রিপ্ট নিয়ে করব, দাবাই স্ক্রিপ্ট, অল ইউ নিড টু নো, দাবাই স্ক্রিপ্ট আর হচ্ছে ওয়ার্ডপ্রেস। আর কিছু কোর্স থাকবে, খন্ড খন্ড কিছু কোর্স থাকবে, সেগুলো হচ্ছে মানে লাইফ টাইম কোর্স, এর প্রাইস থাকে বেশি, 1000 বা 1500 2000 এরকম প্রাইস থাকবে। আচ্ছা, এটা কোন থিম দিয়ে বানাইছেন স্যার? এডুমা থিম দিয়ে বানানো এটা। স্যার দেখতে তো অনেক সুন্দরই লাগে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা দেখেন এই পেজের যে এডিট অপশনে আসলাম, আসার পর দেখেন সবগুলো সেকশন দেখাচ্ছে এখানে। সেম ভিজুয়াল কম্পোজারে যেমন কাজ করছিলাম না, সেম ওইভাবে এখানে দেখাচ্ছে ভিজুয়াল কম্পোজারে। আমাদের এখানে যে গুটেনবার্গের অপশনটা আছে, এটা যদি নিয়ে এখান থেকে চলে যেতে চান, এখানে মানে ক্লিক করলে চলে আসবে। ও না, চলে আসবে না, এখানে যদি ক্লিক করেন, ওইখানে ক্লিক করলে লাইভ প্রিভিউ, যেমন করে আমরা অ্যাভারা থিমে কাজ করছিলাম না, ওইরকম প্রিভিউ আসবে। ফন্ট এডিটর চলে আসলে দেখো, ওখানে ক্লিক করলাম, আমাদের এই এটা চলে গেছে, গুটেনবার্গ চলে গেছে, ক্লাসিক এডিটর, ব্যাকএন্ড এডিটর। তার মানে এরা কি করছে জানেন, মাফিন বিল্ডার কি করছে, এখন মাফিন বিল্ডার এবং ওয়েব বেকারি পেজ বিল্ডার দুটার সমন্বয়ে একটা বিল্ডার তৈরি করছে। মাফিন বিল্ডার তৈরি করে ওই বিল্ডারটা দিয়ে কাজ করতেছে। ফন্ট এডিটর, এখানে দেখেন ফন্ট এডিটর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেখি কি আছে, এটাতে এখানে কি আছে দেখা যায়। এখানে এভারা থিমে যেমন কাজ করছিলাম, এভারা থিমে সেই সেরকম সিস্টেম এখানে আছে। জি স্যার। লাইভ প্রিভিউতে লাইভ কাজ করা। আচ্ছা, এখানে চলে গেলাম না, এখানে কষ্ট করতে হবে। তো এখানে দেখেন সেকশন, এখানে সেকশন আমরা প্রথমে সেকশনটা
এটা ক্লিয়ার করি। এখানে যেটা স্লাইডার মিসিং আছে, স্লাইডারটা মিসিংটা আমরা ভালো করে দেই। প্রথমে দেখবেন এখানে খুঁজে দেখবেন এখানে স্লাইডারের কোনো অপশন আছে কিনা, স্লাইডার অ্যাড করার অপশন আছে কিনা। এখানে কোনো স্লাইডারের অপশন নাই। তারপর চলে যাবো নিচে আসি এই যে স্লাইডার, মিডিয়া স্লাইডার, এখান থেকে স্লাইডারটা সিলেক্ট করব। আমার স্লাইডার নাই কেন এখানে, স্লাইডার নাই, আরেক ভেজাল শুরু হয়ে গেল। চলে যায় এখানে লেয়ার স্লাইডার বা রেগুলেশন স্লাইডার, চলে গেলাম। দেখি আমাদের বিথিমের যে এটা আছে এখানে কোনো স্লাইডার অ্যাড করা আছে কিনা। বিথিম পরে গেল, বিথিম চলে আসছে। স্লাইডার রেগুলেশন ডেমো, অনেকগুলো স্লাইডার আছে। এখান থেকে একটা স্লাইডার নিয়ে আমরা ওখানে ইম্পোর্ট করে দেই। স্লাইডার রেগুলেশন ইম্পোর্ট, এখান থেকে স্লাইডার নিয়ে এসে এখান থেকে দেই ক্লিক টু চুজ স্লাইডার রেগুলেশন, ডেমো একটা নিলাম, ক্লাসিক ক্যাজুয়াল ওপেন হচ্ছে এখন ইম্পোর্ট। প্যারা লাগে রে। এইসব স্লাইডার আমাদেরও দিয়েন স্যার। দেখেন এখানে ইম্পোর্ট হয়ে গেছে, স্লাইডার ইম্পোর্ট হয়ে গেছে। এই পুরো থিমের ফাইলটা দিয়ে দেবো আপনাদের, পুরো থিমের ফাইল দিয়ে দেবো, ওইখান থেকে স্লাইডার যেটা যাবে সব পাবেন। এখন চাইলে আপনারা কিন্তু এখানে স্লাইডার রেগুলেশনে স্লাইডার গুলো, এভারেজ থিমে যে স্লাইডার ছিল আর ব্রিজ থিমে যে স্লাইডার ছিল এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। এবং বি থিম দিয়ে আপনারা আপনাদের মনের মতো করে একটা পোর্টফোলিও সাইজ করে দিবেন। দেখেন এখানে পোর্টফোলিও সাইজ 500 সাইজ দিবেন বি থিম দিয়ে নিজের মতো করে পোর্টফোলিও সাইজ, বুঝছেন? ডেমো ইম্পোর্ট করলাম, ডেমো ইম্পোর্ট করার পরে এই পেজটা আবার রিফ্রেশ দেই, রিফ্রেশটা আবার রিফ্রেশ দেই। এখন সিলেক্ট করে দেখি আসছে না, দেখেন তো স্লাইডার দেখাচ্ছে না। এখন স্লাইডার এখান থেকে সিলেক্ট মোতেসাম ভাই পাইছে মনে। পেজটা রিফ্রেশ দেওয়ার পর দেখেন বুঝতে পারছেন আমার কথা? স্যার অনেকক্ষণ ছিলেন না স্যার। হ্যাঁ ওটা আমি দেখছি, ওইখানে কোনো কথা বলিনি, চুপ করেছিলাম, মডেমের নেট না ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা ওকে স্যার, আমরা এখান থেকে স্লাইডারটা এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এডিটের যে পেজটা আছে রিফ্রেশ দিলাম, এটা রিফ্রেশ দেওয়ার পর দেখেন এখানে স্লাইডার অপশনে এসে দেখবেন এখানে স্লাইডার অপশন একটা দেখাচ্ছে, এটা সিলেক্ট করেন। সিলেক্ট করে কি করবেন, সিলেক্ট করে কি করবেন বলুন তো এখন? আপডেট। স্যার স্লাইডারটা যে উপরে দেখাবে নাকি মাঝখানে দেখাবে এটা তো আমরা সিলেক্ট করে নিই স্যার। স্লাইডার এখান থেকে যে স্লাইডার দিবেন, এখান থেকে যে স্লাইডার দিবেন সিলেক্ট করে ওটা উপরেই দেখাবে অল টাইম। প্রথমে ডিফল্ট ভাবে উপরেই দেখাবেন, বুঝছেন? আর লেফট স্লাইড তো উপরেই দেখায় নাকি সব? হেডার হেডার কন্টেন্ট রিমুভার কাস্টম, এখানে যখন স্লাইডার সিলেক্ট করে দিবেন সেই স্লাইডারটা অল টাইম উপরে দেখাবে। আপনি যদি ইচ্ছা করেন স্লাইডার নিচে আনতে পারবেন। কিভাবে আনবেন বলেন তো? এটা পারবেন কি কেউ? এনিওয়ান আইডিয়া আছে কারো? স্লাইডার আমি নিচে দিব, পেজের নিচে একবার নিচে, পেজের নিচে দিব স্লাইডার, উপরে দিব না। ওইটা স্যার আপনার এলিমেন্ট অ্যাড করা লাগবে স্যার, এলিমেন্ট অ্যাড করে দেওয়া লাগবে নিচে। রাইট এর নিচে আসবে, নিচে অপশনে এখানে এসে
অ্যাড সেকশন ক্লিক করলেন, ক্লিক করার পর অ্যাড র‍্যাপ অ্যাড আইটেম, এখান থেকে সিলেক্ট করেন স্লাইডার পোর্টফোলিও স্লাইডার রেভলিউশন স্লাইডার রেভলিউশন নাই, স্লাইডার রেভলিউশন নাই। এখন কি করব? জি স্যার, লেয়ার স্লাইডার নাই, আগে নিব না। ধরেন নাই, থাকলেও নাই, লেয়ার স্লাইডার নাই, রেভলিউশন স্লাইডার কিছু নাই। না থাকলে স্যার কোন স্লাইডার ভিতরে দেব? কি করব এখন? প্লাগইন ইনস্টল করে লাগাই। না, প্লাগইন ইনস্টল করা লাগবে না, এখান থেকে করতে পারবেন। একটু মাথা কাটান দেখি। স্লাইডার রেভলিউশনের একটা শর্টকাট পাওয়া যায়, মনে আছে? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। এই স্যার পোর্টফোলিও স্লাইডার। না, পোর্টফোলিও গুলো স্লাইড করবে। টেক্সট ব্লক নিয়ে স্যার, টেক্সট ব্লক নিয়ে আপনার এখানে ওই শর্টকাটটা দিয়ে দিলেই হবে। হ্যাঁ, এখানে টেক্সট ব্লক অথবা র এচটিএমএল নামে যে সেকশনগুলো আছে এগুলো নিয়ে আমরা আমাদের শর্টকাটটা যদি বসাই দেই তাহলে কিন্তু হবে। আসলে কি হয় দেখি একটু ট্রাই করে, হয় কিনা। টেক্সট ব্লক ওই টেক্সট ব্লকও নাই, এইচটিএমএলও নাই। এটা কোড দেওয়ার অপশন পাইছেন? কোড দেওয়ার অপশন, কোডে ক্লিক করে চলে আসলো কোড, প্লাস করে দেন, পুরোটা এত দিয়ে দেন। এখানে কি নাম সিস্টেমটা প্লাস করে দেন, মাইনাস করতে দেন, প্লাস করবেন, মাইনাস করবেন, ছোট হবে বড় হবে। আবার একটা অ্যাড করবেন র‍্যাপ আইকন বক্স, ছোট করবেন বড় করবেন। এটা মনে করেন মাইনাস করে দেন, চলে আসলো। এটা মাইনাস করে দেন, সিস্টেমটা হেভি না? খুব মজা। এটা প্লাস করেন, দিলে প্লাস করে, হ্যাঁ বড় হয়ে গেল। এইখানে এখন আগে কিন্তু আমরা কি করছিলাম, আগে যে এডিটরগুলো কাজ করছিলাম, মাঝখানে মাউসের কার্সার নিয়ে আসলে এডিটর অপশন দেখা যেত। এখানে নাই, এখন কিন্তু নাই, এডিটর অপশন কিন্তু নাই। উপরে স্যার এডিট আছে স্যার, উপরে এডিট আছে, এই দেখেন এখানে সেকশনে যে এডিট আছে না, এই দেখেন এখানে এডিট অপশন আছে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর কন্টেন্ট দিতে বলতে এখানে আমরা স্লাইডারের কন্টেন্টটা নিয়ে আসি। এই কন্টেন্ট কিভাবে পাবো? স্লাইডারের শর্টকাট কিভাবে পাওয়া যায়? তো ইসির ভিতরে স্যার এটা ঢোকেন স্যার, বেসিক কার্সর ওয়ানের উপর ক্লিক করেন, তাহলে তার ইসির উপর ক্লিক করা লাগবে স্যার। আপনার ওই যে কি বলে, হ্যাঁ এখানে ক্লিক করব, এই এডিটে যায় না? হ্যাঁ, এডিটে ক্লিক করব। এখান থেকে সেটিং বা জেনারেল একটা অপশন যেন আছে, ওখানে গেলে পাওয়া যাবে। এখানে শর্টকাট আছে, এমবেড কোড ইউজ করতে পারবেন। এমবেড কোড ইউজ করা যায়। শর্টকাট কোথায়? শর্টকাট পাইছেন? স্যার সেটিং এ আছে। এই শর্টকাট আমি সিলেক্ট করছি, শর্টকাট কপি করলাম, কপি করে বসাই দিলাম, দিয়ে চেঞ্জ, কোনো চেঞ্জ করার দরকার, আর কিছু চেঞ্জ করবেন না, চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, আপডেট আপলোড হয়ে গেছে। চেষ্টা রিফ্রেশ দেই, দেখি নিচে আসছে কিনা। উপরে আসবে স্যার। নিচে দেখি, নিচে 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 স্লাইডার অর অ্যালাইস ক্লাসিক ক্যাজুয়াল নট ফাউন্ড। উপরেটা দেখেন স্যার, এসেছে নাকি? না, উপরে আসছে, উপরে আছে। এখানে শর্টকাট দিয়ে আসতেছে না, এখানে এই শর্টকাট ইউজ করতেছে না, মানে এই কোড যে আছে এই নিচ্ছে না, একে বাদ দিয়ে দিলাম, বৃন্দাবনের টিকিট দেওয়া দিলাম, একে র‍্যাপ দিলাম, এখান থেকে আর্টিকেল বক্স, শুধু টেক্সট দেওয়া যায় না স্যার? হ্যাঁ, আর্টিকেল বক্স দিলে এখানে আর্টিকেল বক্স এখানে লিংক টার্গেট না, এটা হবে না। আর্টিকেল বক্স অ্যাড আইটেম চার্ট বটম প্লান কন্টেন্ট আইকন বক্স ওভার
তাহলে কিছু আছে নাকি এখানে? আচ্ছা এটা বাদ দিয়ে তাহলে আমরা করে দেখি। এটা এক ভাই বললো এমবার্ট কোড নেওয়ার জন্য, এমবার্ট করে দেখি। খেলা করতে বসে এমবার্ট কোড এখান থেকে নিয়ে দেখি, এখানে ক্লিক করে HTML কোড, HTML কোড না, এমবার্ট কোড করে এমবার্ট কোডটা না দেখে এমবার্ট কোডে কাজ করবে। আই হবে এমবার্ট কোডে কাজ করবে। এখানে তো অনেকগুলো কোড স্যার। হ্যাঁ অনেকগুলো কোড দিয়ে দিচ্ছে এখানে। এটা পেজ এন্ড পোস্ট, পেজ এবং পোস্টের মধ্যে দিতে হবে এটা মডিউল পেজ পোস্ট, আমাদের তো এটা পেজই। এটা রেগুলার সন সেক্টর সাবজেক্ট page update, refresh. এখনো পাচ্ছি না, ব্যাপারটা কি এটা নিয়ে দেখুন। শর্টকাট দিয়ে করতে পারলে মনে ভালো হতো। শর্টকাট দিয়ে হচ্ছে না, এটা শর্টকাট ওটা হুকি আছে। কোন ক্লায়েন্টের বলে না কি নিচে আপনার ওই দেওয়ার জন্য নিচে কোনো ক্লায়েন্ট বলে না কি স্লাইডার দেওয়ার জন্য? এখান থেকে স্লাইডার থাকার অপশনে তো এখানে কোনো এলিমেন্ট নেই, আপনি যে এলিমেন্টগুলো এখানে যোগ করবেন ওইগুলো বক্স থাকলে হতো। টেক্সটগুলো থাকলে তো টেক্সটগুলো থাকবে না একটা ইস্যুর ভিতরে, প্যারাগ্রাফ content of portfolio content our slide on code divider visual editor ऑप्शन सर एखान के আপনারা তো আসতে না হবে শর্টকাট তো আসতে না। অন্য স্লাইডার একটু করে দেখেন তো
ফটো স্লাইডারে আসে কিনা ট্রাই করে দেখেন, অথবা এখানে যদি এগুলো আসতে পারে নাকি স্লাইড সেট করা আছে দেখে একটু। পরবর্তী ইপিএসের খেলা না, এটা স্লাইডার নিয়ে আসবে না, স্লাইডার উপরেই যাবে। বেসিক্যালি স্লাইডার তো উপরে যায়। এখন রেভিনিউ স্লাইডার কাজ করতে না, লেয়ার স্লাইডার একটু দেখেন, চেক করে দেখেন তো লেয়ার স্লাইডার শর্টকাট ইউজ করে কাজ করতে পারে। অন্য কোনো স্লাইডার দেখেন, ট্রাই করে দেখেন, কাজ করতে পারে। ট্রাই করে দেখেন এটা, ঠিক আছে? আপনাদের নিজের মতো করে ট্রাই করে দেখেন। আমি পারলাম না। জি স্যার। এখন যে এডিটর অপশন সেকশনে এডিট করবো আমরা, আচ্ছা এখানে এটা নিয়ে এসে একটু ঝামেলা মনে হচ্ছে, এটা আমি পাঠাই দিই ডান দিকে, উপর দিয়ে পাঠাই দিই। আচ্ছা, local default template, under construction, site map, portfolio। আর আমরা এডিটে চলে যাই, এডিটের কি অবস্থা দেখি একটু, এডিট করে স্লাইডার এভলিউশন ডাটা, এরপর হচ্ছে শর্ট কোড, কন্টেন্ট, অন পেজ, কি যেন আরো আছে এখানে। স্লাইডার, আচ্ছা স্লাইডার সিলেক্ট করে দিলাম এখান থেকে, এর থেকে করে দিয়েছি। এরপর এর এডিট অপশন যেটা আগের মতো, আগে যেরকম আমরা ইয়াতে কাজ করছিলাম না, ভিজুয়াল কম্পোজারে কাজ করছিলাম ওইভাবেই, ওই রকমই এডিট অপশনে চলে যাবেন। এরপর এতে টাইটেল দেওয়া আছে, প্রিভিউ ওয়েবসাইট টাইটেল, প্রিভিউ ওয়েবসাইট টাইটেল, এটা কিন্তু শো করবে না। কন্টেন্ট এখানে আছে, সরি। এরপর আসতেছে পরের সেকশনে, এখানে এক কটা দাম দিবি। আমি কি এটাতে চলে গেছি? 1 2 3 4,
এখানে 4টা সেকশন আর 3টা সেকশন, ব্যাপারটা কি? শর্ট কোড, হ্যাপি ক্লায়েন্ট, হেডার, ফ্যান্সি হেডিং, একই সিস্টেম একটা বুঝলাম না জিনিসটা, মাথা খারাপ হয়ে গেল আমার। উপরে আছে এটা প্রথমে যে আইকন, আমি এখানে আইকন একটা হাইড করে রাখি, এখানে এখানে খুঁজতেছি, তাই করে কেমন হবে এটা? প্রথমে যে আইকন আছে, প্রথম আইকনে দেখেন 3টা আইকন আছে, মাল্টিপারপাস, ইজি টু ইউজ, হেড কোয়ালিটি। একই রকম আগের মতোই মাল্টিপারপাস, ইজি টু ইউজ, হেড কোয়ালিটি। এখান থেকে হাইট ওয়েট যা আছে এইভাবে যেটা যেভাবে যে দরকার যেটা সেটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন। টেক্সট গুলো অল টাইম প্যারাগ্রাফ আকারে দিবেন, প্যারাগ্রাফ যে আছে এটা দিবেন, হেডিং বা কোনো বোল্ড করিয়েন না এখানে, কারণ এখানে যে ডেসক্রিপশনে যেগুলো আছে এগুলো এমনিতে প্যারাগ্রাফ আকারে থাকবে। আর বেশি টেক্সট এখানে দিবেন না, যেন 2 লাইনের বেশি না হয়। এখানে বেশি টেক্সট দেওয়ার দরকার নাই, 2 লাইনের বেশি দিবেন না এখানে। এরপর ইমেজের অপশন আছে, আইকন অপশন আছে, আইকন অনেকগুলো দেওয়া আছে এখানে শো করানো আছে আইকনগুলো। আইকন এখানে দিবেন, আইকন, লাইন, শর্টকাট, মানে একই রকম সব আগের মতোই, যা যা ছিল সব আগের মতোই। কাস্টমাইজেশনের অপশন, কাস্টমাইজ, ফুল একটা ওয়েবসাইট কাস্টমাইজ করতে আগে যে টেকনিক ইউজ করতেন সেই টেকনিকগুলো ইউজ করতে হবে, সেই সিস্টেমগুলো ইউজ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আমি এটা দেখাচ্ছি না, আমার এই কাজ করার অভিজ্ঞতা অনেক কম, অনেকদিন আগে কাজ করছিলাম, এগুলো মনে নাই, এগুলো দেখাচ্ছি না, দেখা দেখে আটকে যাবো। দেখে দেখে নিজেদের মতো করে ডিজাইন করিয়েন। নিজেদের মতো করে নিজের যেমন ডিজাইন করতে পারতেছেন সেইভাবে ডিজাইন করিয়েন। আই এম ওল্ড স্কুল। স্যার হ্যাঁ বলেন। আমাদের ভিডিওটা পাইতে তো একটু বেশি সময় লাগে, তো স্যার আমাদের ব্রেক টাইমের মাঝখানে যদি স্যার আমাদের 3টা স্যার আগে দিয়ে দেন তাহলে স্যার আমরা প্র্যাকটিসটা আগে শুরু করতে পারি। ভিডিওটা? হ্যাঁ, না থিমটা, অর্থাৎ থিমটা ভিডিওটা পাইতে একটু লেট হয়, তো যদি থিমটা আগে দিয়ে দেন তাহলে আমরা স্যার আগে থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে স্যার থিম আপলোড করতে পারি, তারপর ভিডিও দেখে দেখে কাজটা পরে করতে পারি। আচ্ছা, তবে আপনি করাচ্ছেন, আপনি এখন করাচ্ছেন, পাশাপাশি যদি আমরা ইনস্টল করে ব্রেক হবে না, ব্রেকের পরে ব্রেকের মধ্যে আমি থিমটা আপলোড হয়ে যাচ্ছে, আপলোড দিচ্ছি এখন। 31 মেগাবাইটের থিম তো বেশি সময় লাগবে না। তাহলে খুব ভালো হয়, আমরা এখানে শুরু করে দিতে পারি। আপনি কি কি করছেন আমরা প্র্যাকটিস করতে পারি। আপনি যে স্লাইডার ট্রিট করা হচ্ছে আমরা হয়তো করেও ফেলতে পারি, অনেকে প্রবলেম সলভ হয়ে যেতে পারে। ক্লাস করার সময় কেউ কাজ করিয়েন না, তাহলে কিছু বুঝবেন না, আমও দেবে ছাড়াও দেবে। ক্লাস করার সময় নোট করবেন, ক্লাস যখন করবেন তখন নোট করবেন, ক্লাস করার পরে ওগুলো প্রয়োগ করবেন। ক্লাস করার সময় যখন কাজ কথা বলবো আমি, তখন যদি কাজ করতে চান তখন এদিকেও মন যাবে না, ওদিকে মন থাকবে না, মাঝখান থেকে বাঁশ খাবেন। বুঝছেন ভাই? বুঝছেন? স্যার ফাইবার নিয়ে কিছু বলেন স্যার, আর কি কি অর্ডার পাইছে? ফাইবারের অর্ডার ওই আগে থেকে আছে, কালকে 2 জন পাইছে অর্ডার, 2টা ওই এয়ারবেসের 2টা অর্ডার পাইছে, তাই একটা জি ক্লিকস করে না স্যার। বুঝি নাই আমারটা ভাই কিছুই হয় না ভাই, ইমপ্রেশন ক্লিক কিছুই না, সব 0 স্যার ইমপ্রেশন 10টা 12টা 20টা এরকম করে বাড়তেছে স্যার, করে না স্যার। স্যার বাইরে কিছু তো পাই না স্যার। আমার ইমপ্রেশন আছে প্রায় 300 এর উপরে, বাট কোনো ক্লিক নাই, কিছু নাই আর কি। বাই রিকোয়েস্ট দিবেন।
বাইরে রিকোয়েস্ট সেন্ড করবেন 10টা করে বাইরে রিকোয়েস্ট প্রতিদিন সেন্ড করবেন ওয়ার্ডপ্রেস রিলেটেড যে আরেকটা গিগ খুলবো ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো রিলেটেড যেগুলো বাইরে রিকোয়েস্ট আছে সেগুলো সেন্ড করবেন আপনারা তো ক্লাস হয় বিকেল বেলা যদি রাত্রে বেলা কেউ দেখে থাকতে পারেন রাত্রে বেলা যদি কেউ দেখে থাকতে পারেন রাত 2টার পরে যে বাইরে রিকোয়েস্ট গুলো আসে নক দিবেন নক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নক দিয়ে দিবে রিকোয়েস্ট সেন্ড করবেন সঙ্গে সঙ্গে নক দিবে রাত্রে বেলা কালকে 3টা পাঠাইছি স্যার একটা $200 একটা $300 এগুলো পাঠাইছি যদি কেউ রাত্রে বেলা দেখে থাকতে পারেন রাত্রে বেলা দেখে থাকা যদি কারো অভ্যেস থাকে রাত্রে বেলা দেখে থাকবেন আর বাইরে রিকোয়েস্ট দিবেন দরকার হলে গার্লফ্রেন্ড তৈরি করেন স্যার আমি তো 15,000 পর্যন্ত যেমন থাকতাম 2 দিন কিন্তু গার্লফ্রেন্ডরা কাবেরি দেন স্যারের কাছ থেকে বলতে হতো নিয়ে জি জি স্যার হ্যাঁ না আসতেছে ভালো আসতেছে ডেইলি 50টা 40টা করে বুঝি নাই আসছে না ক্লিক আসতেছে একটা কোন দিন আসতেছে না এরকম কিসের ইমপ্রেশন মানে কি আসলে মানে কতজন দেখতেছে ইমপ্রেশন মানে কি ইমপ্রেস হওয়া বা দেখতে পাওয়া ইমপ্রেশন ইমপ্রেস মানুষের কাছে পৌঁছাইছে আপনার যে গিগটা মানুষের কাছে পৌঁছাইছে মানুষ দেখতে পাইছে এতজন দেখতে পাইছে এটা হচ্ছে ইমপ্রেশন দেখার পরে আপনার গিগটা ভালো লাগছে ছবি ভালো লাগছে ক্লিক করছে ক্লিক করে আপনার ডিসক্রিপশনে পড়ছে এটা হচ্ছে ক্লিক ফোরামে কতক্ষণ করে অ্যাক্টিভ থাকেন স্যার আমার টোটাল 5 ঘন্টা স্যার আমার মনে হয় 2 ঘন্টা হইছে 11টা লাইক আমি এটা দিছি 11টা পাইছি 2 মাস ধরে 2 ঘন্টা 16 ঘন্টা পেটেস করতে করতে তো স্যার থাকা হয় না স্যার আর তো সকালবেলা কোচিং আছে পড়াইতে যাই স্যার হ্যাঁ স্যার বলেন স্যার ওই অনলাইনে থাকতে হলে স্যার ওই কিসে আপনার ফাইবারের মধ্যে ঢুকে থাকতে হবে না কিসে যে যদি লাইনে দেখায় তো অনলাইনে দেখাইতে হয় হ্যাঁ অবশ্যই ফাইবারে আপনাদের করতে বলছিলাম করছেন এই যে এক্সটেনশন অ্যাড করে অটো রিফ্রেশ স্যার দেখলাম স্যার এক্সটেনশন দিয়ে কাজ করা যায় স্যার এটা কেমন হয় স্যার এক্সটেনশন দিয়ে রাখলে 5 মিনিট করে দিয়ে দিবেন 5 মিনিট পর পরে অটো রিফ্রেশ হবে স্যার অটো রিফ্রেশ না হলে কি স্যার অনলাইন দেখাবে না দেখাবে স্যার 3 মিনিট পর পর স্যার করে স্যার রিফ্রেশ করে এখানে 2 সেকেন্ড দিতে পারবেন কিন্তু আপনারা 5 সর্বনিম্ন 5 দিবেন 5 মিনিট তাহলে কিন্তু অ্যাকাউন্ট চলে যাবে একবারে হাতে স্যার আমি শুধু যদি ট্যাবে স্যার ওপেন করে রাখি তাহলে স্যার অনলাইন দেখাবে না যদি রিফ্রেশ না করি না দেখাবে না ফাইবার মানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা নাই বুঝছেন ফাইবার যে সাইটে তৈরি করতে মানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা নাই এদেরকে আমি অফার করব তো জাভাস্ক্রিপ্টে কাজ করায় না আমার কাছ থেকে ফ্রি করে দেব তারপরে রিফ্রেশ করা ঝামেলাটা যেন না থাকে ওই টাকা ইনকাম করছে তারপরে যদি সাইট মেইনটেইন না করে ঠিকঠাক তাহলে কি হয় আমি জাভাস্ক্রিপ্ট বলে ফাইবারকে অফার করব অ্যাকাউন্ট থাকলে থাকবে না থাকলে নাই বলবো তো তোমার কি সারাতে কাজ নাই কি একটা কাজ করলে কি হয় এটা একটা স্লাইডার অ্যাড করলে কি এমন ক্ষতি হইতো কি এমন ক্ষতি হতো অ্যাড করলে স্লাইডার অ্যাড করলে কি বলে জাভাস্ক্রিপ্ট অ্যাড করলে জাভাস্ক্রিপ্ট নয় নাই জাভাস্ক্রিপ্ট তো অটোমেটিক্যালি দেখাইতো রিফ্রেশার একটা সিস্টেম তৈরি করে দিত অবশ্য এটা থেকেও এটা একটা করার কারণ আছে এটা করার একটা কারণ আছে কারণটা কি জানেন কারণ হচ্ছে সাইডে যদি অটোমেটিক রিফ্রেশ হয় সাইড ঢুকে দেখলে যদি অনলাইনে দেখায় তখন কি হবে যে কেউ ঢুকে থাকবে অনলাইনে দেখাবে ক্লায়েন্ট নক দিলে নক পাবে না
কাউকে পাবে না, তখন ক্লায়েন্টের কাজ দিবে না। আর এরকম করে আসছে যারা অ্যাক্টিভ থাকে, তারা রিফ্রেশ দিয়ে অ্যাক্টিভ থাকে, তাহলে এক্স্যাক্টলি যে যারা অনলাইনে আছে তাদেরকে দেখতে পায়। স্যার মানুষের তো স্যার বুদ্ধি কম নয়, ঠিকই তো স্যার এক্সটেনশন লাগিয়ে কাম চালিয়ে দেয়। আমরা তো ভাই কি আর বলবো, আমরা তো বাঙালি, আমাদের শয়তানি বুদ্ধিগুলো খুব আছে। শয়তানি বুদ্ধিগুলো ভালো বুদ্ধি তৈরি করে, কিভাবে মানুষকে বাস দেওয়া যায় এই বুদ্ধি ভালো করে। জি ফাইবারে করবেন, আপনাদের ফাইবারে আরেকটা গিগ তৈরি করবেন, লিড জেনারেশন ল্যান্ডিং পেজ, লিড জেনারেশন ল্যান্ডিং পেজ তৈরি করবেন ফাইবারে। কি লিড জেনারেশন ও কমার্সের করতে পারেন, ও কমার্স সাইট নিয়ে। স্যার বুঝি নাই। ও কমার্স অথবা লিড জেনারেশন, এটা নিয়ে ক্লিক করে কারেন্ট ফাইবারে